পেরেছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমরা বেশি বেশি করে যেন আল্লাহ তাআলাকে স্মরণ করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদার বিশ্বাসীরা, স্বীকার করেছো যারা, বেশি বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা দিবারাত্রি আল্লাহ তাআলার পবিত্রতা মহত্বতা বর্ণনা করো, পবিত্রতায় বর্ণনায় তোমরা লিপ্ত থাকো। তো আলহামদুলিল্লাহ, যারা এখানে বসেছেন আপনারা বাছাই করা মানুষ, অনেকেই নিয়মিত এখানে বৃহস্পতিবার মোটামুটি বসেন। মুহতারাম জাফরুল্লাহ চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি নিয়মিত ধারাবাহিক তাফসিরুল কোরআন এখানে করে থাকেন। তো আজকে যারা আছেন কেউ কেউ সম্ভবত এই মাহফিলে নিয়মিত বসছেন, বলি আলহামদুলিল্লাহ। আর বাকি যারা কাছাকাছি আছেন, আগে বসার সুযোগ হয়নি, অনুরোধ থাকবে, দাওয়াত থাকবে, আহ্বান থাকবে, ইনশাল্লাহ আপনারা বসার চেষ্টা করবেন। যেহেতু আমরা খাসভাবে বিশেষভাবে বসেছি, আমাদের তো বিভিন্ন পরিবেশে আলোচনা কথা বলতে হয়। তো আজকে যারা এখানে আছেন মোটামুটি আপনারা সকলেই সচেতন আলহামদুলিল্লাহ। তো নতুন করে শেখানোর মতন কিছু বলার যোগ্যতা আশা আমার নেই, তবে কিছু পর্যালোচনা আমরা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জানা জিনিসও অনেক সময় আমরা বেখিয়াল হয়ে যাই, মনে করিয়ে দিলে সেটা কাজে আসে। আর বাস্তবে আমাদের তো অজানা বিষয় অনেক আছে, আমাদের অজানা জিনিস জানতে হবে, আর যা জানি সেগুলোকে মনে রেখে কাজে লাগাতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো এই অল্প সময়ে যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এমন কিছু বিষয় আলোচনা করার তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ, আমরা যে পরিচয় নিয়ে এখানে বসেছি সেটি হলো আমরা সকলেই মুমিন মুসলিম, বলি আলহামদুলিল্লাহ। কারণ বর্তমানে এই ধরনের আয়োজনও আবার সামাজিকভাবে আমরা অনেক পরিচয়ে আমরা বসি, যদিও ইসলামের নামে অনুষ্ঠান হয়, কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচলিত বিভিন্ন দল সংগঠন দরবার কেন্দ্রিক প্রচারণা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওই দরবার দলের লোকেরাই যারা সদস্য তারাই বেশি যান, অন্যরা যেতে চান না বা যেতে আগ্রহী হন না, যেহেতু দল সংগঠনের বা দরবারের নির্দিষ্ট একটা ব্যাপার থাকে। তো পক্ষান্তরে আমরা আশা করি এখানে কোনো দলীয়ভাবে আমরা বসিনি, বলি আলহামদুলিল্লাহ। তবে এটা দুনিয়াবি দলীয়ভাবে আমরা বসিনি, তবে আমরাও একটা দলীয় বিষয়ে বসেছি, তবে সেটা হলো আল্লাহর দলে, বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষদেরকে দুটো দল বলেছেন, একটা হলো আল্লাহর দল আর একটা হলো কার দল? শয়তানের দল। যদি শুনতে একটু খারাপ খারাপ লাগছে আর কি, কিন্তু এটাই বাস্তব। অনেকে হয়তো নতুন বা আধুনিক যারা আছে শব্দটা শুনলে একটু বিরক্ত হবে বা মন খারাপ করবে। তো যেটা সত্য বাস্তব সেটা তো বলতেই হবে বা সেটা স্বীকার করে নিতে হবে, এখানে মন খারাপ করার কিছু নাই। কারণ যা কিছু আমরা দেখছি সবই হলো সৃষ্টি, আর এই সকল সৃষ্টির মহান একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল সৃষ্টি করে বিষয় তো করেছেনই, সৃষ্টি করেছেন, এবং সকল সৃষ্টি পরিচালনা দেখাশোনা এবং সকল সৃষ্টির প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনি একাই স্বয়ং সম্পূর্ণ এবং যথেষ্ট, বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে আমাদের মানুষদেরকে বানালেন, সেই বিষয়ে কোরআনে স্পষ্ট আছে, সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তো পরে হয়তো আলোচনা মনে নাও থাকতে পারে, আগেই আমরা বলে দিচ্ছি। বাস্তবতাটা হলো যে আমরা
পৃথিবীর যারা মুসলমানরা আছি, আমরা গলার জোরে গায়ের জোরে অনেক কিছুই বলি করি, কিন্তু সব থেকে বড় যেটা আমার কাছে অনুভূতিতে এসেছে, আমি যেটা অনুভব করি ব্যক্তিগতভাবে, আশা করি অনেকে এটা বুঝবেন, যে আমরা মুখে যাই বলি, কিন্তু বাস্তবতা হলো এটা যে আমাদের কাছেই কোরআন সব থেকে অবহেলিত। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যদিও শুনতে কথাটা খারাপ লাগছে, আমি আর একটু বাড়িয়েই বলি, মানে কথাটা বাড়ানো না, কিন্তু আমি বলছি এজন্যে যেহেতু আমাদের একটা তো বাস্তবতা আমরা দেখি, এমনকি বাংলাদেশ ভারত ব্যাপী মাদ্রাসাগুলোতেও কোরআন অবহেলিত। তো অন্য জায়গায় আর কি থাকবে বলেন দেখি? স্কুল কলেজে তো কোরআন পড়ানোই হয় না। সাধারণ যারা আছে আমাদের সাথে কোরআনের খুব একটা সম্পর্ক নেই, আছে কিন্তু সেটা যথাযথ না। এক ধরনের একটু সহজ বাংলায় বলা যায় বা বোঝার জন্য ফ্লেভার ভিত্তিক সম্পর্ক আর কি। একটা হলো বিভিন্ন ফলের খাঁটি জুস খাওয়া, আর একটা হলো ওই ফলের ফ্লেভার খাওয়া। এক জিনিস তো নাকি? ম্যাঙ্গো ফ্লেভার খেলে, জুস খেলে, বা এটাকে জুস বলে বা অনেক সময় ড্রিঙ্কস বলে, কারণ জুস আর পানীয় এক জিনিস না। জুস সাধারণত মূল জিনিসটা থেকে যেটা তৈরি করা হয়, আর একটা হলো পানি দিয়ে ফ্লেভার করে করা হয়। তো একটা হলো যে আম থেকে বা অরেঞ্জ থেকে সরাসরি এটাকে জুস করা হলো, বা ওটাকে বাংলা কি বলা যায়, শরবত বলা যায় আর কি। শরবত জুস না, ঠিক, যাই হোক, বাংলাটা এখন আমার মনে আসছে না, ইংরেজিটাই আমরা বেশি জানি। তো সরাসরি আম খাওয়া, সরাসরি আম থেকে জুস করে খাওয়া, আর একটা হলো ওই আম থেকে এক গ্লাস আমের জুসকে বেশি লোক থাকার কারণে আমরা 4-5 গ্লাস মিশিয়ে খেলাম। তো এক গ্লাস খাঁটি খাওয়া আর পানি দিয়ে মিশিয়ে খেলে ফায়দা কি এক? আচ্ছা, আর একটা গ্লাস হচ্ছে যে মোটেই আম নেই, আমের স্বাদ ফ্লেভার দিয়ে করা হলো, খেতে আম আম লাগছে কিন্তু টোটালি আম নাই, খেতে কি আম, তাহলে আমের শক্তিটা আসবে তো? তো আমাদের বাস্তবতা হলো, আলহামদুলিল্লাহ, নাই বললে এটা ভুল হবে, তাহলে তো কিয়ামত হয়ে যাবে। অবশ্যই এখনো কোরআন হাদিস কেন্দ্রিক কিছু ইমানদার আল্লাহর প্রিয় বান্দারা আলহামদুলিল্লাহ আছেন, এবং তাদের ওসিলায় যে জগৎ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এবং আমরা তাদের ওসিলায় আল্লাহর রহমত পাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। আর যখন কেউ থাকবে না, তখন কিন্তু আল্লাহ তাআলা হুকুম দেবেন, কিয়ামত সংগঠিত হবে, এটাও আমাদের বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই জগৎটাকে, এই যে বর্তমান যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, মহাশূন্য পৃথিবী সহ যে সেটআপটা, এই সবটাই আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দাদের খাতিরে রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আর আমরা মুমিন মুসলমান হিসেবে তো বিশ্বাস করি যে এই জগৎ যেভাবে আছে এভাবে কিন্তু এক সময় থাকবে না, কিয়ামত হবে, সবাই আমরা জানি। আজকে ইশার জামাতে দ্বিতীয় রাকাতে হুজুর কিয়ামতের কিছু বিষয় কেন্দ্রিক যে আয়াত বা সূরা সেখানে তিনি পড়েছেন, আর প্রথম আয়াত প্রথম রাকাতেও কিছু তেলাওয়াত করেছেন, সূরাতুল ইনফিতার। এখানে আল্লাহ তাআলা কিয়ামতের কিছু বর্ণনা দিয়েছেন, যে এই জগৎ যেভাবে আমরা এখন সূর্য, গ্রহ, উপগ্রহ, যেভাবে যে নিয়মে আমরা দেখতে পাচ্ছি, যেভাবে আমরা সুন্দরভাবে বসবাস করছি, একটা সময় আল্লাহর হুকুমে এই সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। আর সেটা হবে কখন? আল্লাহ তাআলা নির্ধারিত জানেন, সময় ঠিক করেছেন। তবে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, যখন এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে অংশীদারবিহীন ইবাদত করার আর কেউ থাকবে না, এমনকি কোনো তাওহীদবাদী কোনো ইমানদার থাকবে না, তখন আল্লাহ তাআলা হুকুম দেবেন, এই পৃথিবী সহ গ্রহ উপগ্রহ সব কিছু পরিবর্তন হবে তথা ধ্বংস হয়ে যাবে। এই সূর্য আর আলো দিতে থাকবে না, চাঁদ আর তার কিরণ থাকবে না, তারকারাজিগুলো এভাবে আর সাজানো থাকবে না, মহাশূন্যের গ্রহ উপগ্রহগুলো যেভাবে চলছে এভাবে আর থাকবে না। বিভিন্ন সূরায় এই বর্ণনাগুলো আছে, আমি তো অল্প সময় সব বলতে পারবো না, জাস্ট সংক্ষেপে একটু সামারি বলছি। সূরা আল ইনফিতার, যেটা আজকে তেলাওয়াত করেছেন হুজুর, সূরাতুত তাকওয়ির, ইযা শামসু কুবিরাত, সূরা আল কারিআ, এরপরে সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু
জিলজালাহা, এরকম বহু সূরা এবং বিভিন্ন সূরার ভেতরে বেশ কিছু আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি শুরুতেই, যে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা সবাই, আশা করি অনেকেই আমরা এগিয়ে আছি, তারপরও যার যতটুকু ত্রুটি আছে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই আমি নিজে। কারণ বাস্তবতা হলো যে অন্যের প্রতি খুশি হওয়া তো পরের কথা, আমি নিজের প্রতিও খুশি না। যে একটা বয়স তো পার হয়ে গেছে, অনেকে অনুমান করতে পারছেন বা পাচ্ছেন না, তাও একদম খুব বেশি না হলেও অনেক কমও না। তো ছোটবেলা থেকেই তো মাদ্রাসায় পড়ছি, স্কুল কলেজেও পড়াশোনা আছে, দেশে বাইরে অনেক জায়গায় পড়াশোনা অনেক পড়েছি তা না, মানে অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে। আলহামদুলিল্লাহ কোরআন শরীফ মুখস্থ করারও চেষ্টা করেছিলাম। তার উপরও কোরআনের ব্যাপারে নিজেই খুশি না, যে এত বছর ধরে কি করলাম। মাঝে মাঝে খুবই নিজেকে খুব অপরাধী মনে হয় যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, তারপরও আল্লাহ মাফ করুন, সেই নিয়ামতের কৃতজ্ঞ বান্দা আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর অনেক ভাইয়েরা তো ছোটবেলা থেকে কোরআনের সাথেই নেই, মোটেই পড়াশোনা হয়নি, অথবা স্কুল কলেজে পড়েছেন, অথবা বিভিন্ন বিভাগে পড়েছেন, সামাজিকভাবে অনেক বড় বড় ডিগ্রি আছে, কিন্তু সহি করে কোরআনই জানে না, ঠিকমতো নামাজও জানে না। এমনকি কিছু কিছু ভাই আছেন সামাজিকভাবে অনেক বড় ডিগ্রিওয়ালা, সম্মানিত, ঠিকমতো অজু গোসলটাও ভালো করে জানে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই হলো আমাদের মুসলমানদের চিত্র। আর এই যে মুসলমান এত সংখ্যা, যদিও অন্যান্য ধর্মদের সংখ্যা আমাদের থেকে বেশিও আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, আর অন্যান্য নাস্তিকদেরও বা হাফ নাস্তিক এরকমও প্রচুর আছে। তো পৃথিবীতে বর্তমান মুসলমানের সংখ্যা একদম কম না, পার্সেন্টেজে একটা উল্লেখযোগ্য পার্সেন্ট আমরা, জনসংখ্যার দিক থেকেও মুসলিম একটা ভালো পার্সেন্ট আমরা আছি, সম্পদের দিক থেকেও মুসলমানদের কাছে পৃথিবীর একটা বড় অংশের সম্পদ তাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু বা সামাজিকভাবে সব থেকে লাঞ্ছিত, অপমানিত আজকে আমরা মুসলিম। তার বড় কারণ হলো যে আমাদের সাথে কোরআনের সম্পর্ক খুবই কম। তো এটা তো গেল দুনিয়াবি ব্যাপার। আর এইভাবে চলতে থাকলে আখেরাতটাও আমাদের, আল্লাহ মাফ করুন, অনেকের জন্য অন্ধকার হয়ে গেছে। দুনিয়া সবসময় এক থাকে না। সাময়িকভাবে আমরা ইমান আমলের উপরে দৃঢ় থেকেও যদি সামাজিক লাঞ্ছনার শিকার হতাম, জুলুমের শিকার হতাম, তাও আমাদের অতটা ভয়ের কারণ হতো না, অন্তত আখেরাতটা আমাদের ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো, আফসোস হলো যে একদিকে আমরা দুনিয়াবি দিকেও লাঞ্ছিত, অপমানিত, আর একদিকে যেভাবে আমরা আছি এইভাবে যদি মারা যায় তাহলে পরকালটা যে কি হবে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কারণ আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের যেমন নিয়মিত খাবার দরকার হয়, এবং প্রয়োজনীয় খাবার দরকার হয়, এবং স্বাস্থ্যসম্মত খাবার দরকার হয়। অনেক সম্পদশালী পরিবারের সন্তানরা দেখবেন টাকা পয়সা আছে, কিন্তু দামি দামি খাবার খায়, কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার না খাওয়ার কারণে তারা অসুস্থ, দুর্বল। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে শহরের ছেলেপুলেদের থেকে গ্রামের ছেলেরা শক্তিশালী হয়। কারণ হলো শহরের অনেক ছেলেরা দামি খাবার খায়, মানে যে খাবারগুলো পয়সা দিয়ে, মানে বেশি দাম দিয়ে কিনতে হয়, কিন্তু অধিকাংশই স্বাস্থ্যসম্মত না, ভেজাল খায়। তো গ্রামের অনেক ছেলেমেয়েরা সাধারণ ন্যাচারাল খাবারগুলো খায়, হয়তো দাম অত বেশি না, কিন্তু শক্তিশালী, আর দৌড়ঝাঁপ করে, শারীরিকভাবে তারা সুস্থ। তো শারীরিক সুস্থতার জন্য যেমন ভালো খাবার দরকার, পর্যাপ্ত খাবার, প্রয়োজনীয় বিশ্রাম, এগুলো যেমন শরীরকে সুস্থ রাখে, ওইভাবে আমাদের ঈমান আমল সুস্থ রাখার জন্য কোরআনের সাথে সম্পর্ক জরুরি। কোরআনের সাথে সম্পর্ক বাদ দিয়ে আপনি আমি যত পদ্ধতি দিয়েই নিজেদের আমলি জিন্দেগি গড়তে চাই, কোনোটাই হবে না।
ওই ফ্লেভার হোক। খেতে আম লাগবে, কমলা কমলা লাগবে, কিন্তু কমলার, আমের, লিচুর বা ইত্যাদি আনারসের ফল পাওয়া যাবে না, যেটা বর্তমান আমাদের আসছে। আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে বলি, আমি কাউকে ছোট করছি না, প্রথমে আমাদের দোষটাই আমরা বলি, যেহেতু আমরা পীর মুরিদির একটা দায়িত্ব পালন করি, আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে পর্যায়ক্রমে দায়িত্ব দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ বুঝে শুনে আমরা দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ। এমন নয় যে দেওয়া যাচ্ছে, পারিবারিকভাবে দেওয়া হয়েছে, নিতে বাধ্য হয়েছি, সেটা না কিন্তু। কারণ এগুলো নিয়ে তো অনেক কথাবার্তা সমাজে আছে। পীর মুরিদির বিরুদ্ধে কিছু ভাইয়েরা আছেন, পীর মুরিদের পক্ষের কিছু ভাইয়েরা আছেন, বিভিন্ন ধারা আমাদের পৃথিবীব্যাপী আছে এগুলো, সেগুলো আমি এখানে বলতে চাচ্ছি না, দরকারও নেই মনে করছি। তবে আমরা যে দায়িত্বটা পালন করছি বুঝে শুনেই করছি, যে এটা কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত এবং কোরআন সুন্নাহ সম্মত, বলি আলহামদুলিল্লাহ। তবে কোরআন সুন্নাহ বিরোধীও অনেক পীর মুরিদি আছে। তো শুধু পীর মুরিদি নয়, পৃথিবীব্যাপী পীর মুরিদিও যেমন কোরআন সুন্নাহ ভিত্তিক আছে, বিভিন্ন দ্বীনি সংগঠন দলও কোরআন সুন্নাহ ভিত্তিক আছে। আবার কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক যেমন পীর মুরিদি আছে, আবার পীর মুরিদির বাইরেও বিভিন্ন দল সংগঠন, এগুলোর মধ্যেও কোরআন সুন্নাহ বিরোধী শুধু নয়, কুফরি সংগঠনও আছে। কাজে এই দুটোই আমাদেরকে বুঝতে হবে। একচেটিয়া শুধু পীর সাহেবরাই দোষ করেন, অন্যরা করে না, বিষয়টা কিন্তু এরকম না। পৃথিবীতে অনেক দল আছে, সংগঠন আছে, তারা পীর মুরিদি করে, সুন্দর সুন্দর নাম ব্যবহার করে, কিন্তু সেই নামের ভেতরে বা সেই নাম ব্যবহার করে তারা অনেক কুফরি, শিরকি এবং কোরআন সুন্নাহ বিরোধী বিষয় তারা প্রচার করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। তো বাস্তবতা হলো, আমি আগে একটু ভূমিকাটা ব্যাখ্যা করে নিই। যে বিষয়টা আমি পড়েছিলাম, আমরা সাধারণত উলামায়ে কেরামরা পড়ে থাকি আলোচনার আগে, যেটা আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ে এরপরে একটা আরবি বিষয় আমরা বলি। তো সাধারণত এটা ব্যাখ্যা কম করা হয়, সাধারণ মানুষ তার বোঝে না, কিন্তু এটা ব্যাখ্যা করা দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো পড়তেন, আর সাহাবায়ে কেরামরা আরবি ভাষাভাষী ছিলেন, আলাদা করে তো তাদেরকে অনুবাদ করা লাগেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু ভূমিকার একটা রেওয়াজ হিসেবে পড়েন নাই, বরং সাহাবায়ে কেরামদেরকে এই কথা দিয়েই নসিহত শুরু করেছেন। সেটা হলো এই যে আপনারা শোনেন যে আমরা আগে পড়ি নাহমাদুহু ওয়া নুসাল্লি, এগুলো পড়ি ইন্নাল হামদালিল্লাহ, এখানে আল্লাহ তাআলার প্রশংসা আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বলতেন, সেটা হলো যে আম্মা বা'দ, অতঃপর ফাইন্না আসদাকাল হাদিসি কালামুল্লাহ। আর আরো কিছু আরবি বাক্য আছে, বলা হতো, তার মানে হলো সব থেকে সত্য কথা হলো আল্লাহর কথা, সব থেকে সত্য কথা আল্লাহর কথা। আর সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর সব থেকে খারাপ কাজ হলো নতুন নতুন জিনিস তৈরি করা, আবিষ্কার করা, উদ্ভাবন করা। আর এই নতুন নতুন জিনিস আবিষ্কার, উদ্ভাবনা, এগুলো হচ্ছে নতুনত্ব এবং এগুলো পথভ্রষ্টতা, মানুষদেরকে পথ হারা করে দেয়। এবং পথভ্রষ্ট হলে মানুষ কোথায় যায়? জাহান্নামের দিকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আলোচনায় এই কথাগুলো বলতেন। কেন বলতেন? যে আমরা সবাই জানি যে বর্তমান পৃথিবীতে অনেক ধর্ম আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দাওয়াত তিনি শুরু করলেন, সেটা হলো মক্কা শরীফের সমাজ, যেখানে আল্লাহ তাআলা সম্মানিত ঘর সেখানে অবস্থিত, যেই ঘর আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় নির্মাণ করেছিলেন একদম ফাঁকা জায়গায়। কারণ কোনো কোনো বর্ণনায় আছে যে সর্বপ্রথম ফেরেশতারা এখানে ঘর বানিয়েছিলেন, তারপরে এটা বিলুপ্ত হয়ে গেছে, এভাবে কিছু বর্ণনা আছে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। কিন্তু পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার এই ঘর নির্মাণ করেন। তো আমি সংক্ষেপে যাচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফ নির্মাণ করেছিলেন,
তো সেই কাবা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তখন কাবা শরীফে প্রায় 360টা কটা 360টা মূর্তি জমা হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি এই মূর্তিগুলো রেখেছিলেন? এই মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি রাখতে বলেছিলেন? তাহলে আসলো কোত্থেকে? কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বাপ বেটা দুইজনে মিলে এগুলো তৈরি করলেন। এবং আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, ইব্রাহিম আপনি আমার জন্য ঘর বানান এবং এই ঘরকে আপনি রুকুকারী, সিজদাকারী এবং তাওয়াফকারী এবং ওখানে অবস্থানকারী যারা আছে তাদের জন্য এটাকে পাক পবিত্র করে রাখেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের নির্মিত কাবা শরীফ আল্লাহর ঘর, সেই ঘরেই এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, সেই সময় 360টা মূর্তি জমা হয়ে গেল। কারা করলো? কেন করলো? কি উদ্দেশ্যে করলো? সংক্ষেপ কথা হলো, যারা করেছিল ভালো নিয়তেই, বাহ্যিক উদ্দেশ্যও ভালো, সম্মান করেই করেছিল। কিন্তু এই সম্মান দেখাতে যে ভালো নিয়ত করে সব থেকে খারাপ কাজটা তারা করলো। কারণ সব থেকে বড় অপরাধ আমরা জানি আল্লাহর সাথে শরীক করা। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি, এগুলো তো বড় বড় অপরাধ, নিঃসন্দেহে এগুলো বড় বড় অপরাধ, এগুলো ছোট না, এগুলোকে হালকা করে দেখার সুযোগ নেই। তবে এই অপরাধগুলো করার ক্ষেত্রে মানুষের একটা প্রবৃত্তির চাহিদা থাকে, সম্পদের লোভ থাকে, সেজন্য মানুষ চুরি করে। নারী পুরুষ একে অপরের প্রতি চাহিদা থাকে, সেজন্য তারা অন্যায় করে ফেলে। লুকোচুরি করতে যে, নিজেকে সেভ করতে যে মিথ্যা কথা বলে ফেলে, অথবা ধান্দাবাজি করতে যে। কিন্তু যে আল্লাহ তাআলা নাই থেকে সব বানালেন, না চাইতেই সব দিলেন, এবং আমরা না বুঝতেই সব ব্যবস্থা করে রাখলেন, তো সেই আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস আমাদের মনে হলো লাগবে, কিন্তু চাওয়ার ক্ষেত্রে তখন চিন্তা করলাম আল্লাহকে চাইলে কি আর দেবে? আমি তো অন্যায় করি বা দোষ করি, আল্লাহর কাছে সরাসরি চাইলে আর হবে না মনে হয়, তাহলে একটু ভায়া হয়ে চাই, বা আল্লাহ কাকে কাকে ক্ষমতা দিয়েছে দেখা যাক, তাদের কাছে বলি, তারা আল্লাহর কাছ থেকে এনে দেবেন। বলুন না আউযুবিল্লাহ। আচ্ছা, এই জিনিসটার কোনো চাহিদা আছে? কথাটা বোঝাতে পারলাম কিনা? মানে এই চিন্তাটা হওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ, ঘুম থেকে উঠে আমরা মানুষ জন্মগতভাবে প্রকৃতির সব গাছগুলো দেখছে। এই বন জঙ্গলের মালয়েশিয়ায় তো আপনারা দেখছেন, বাংলাদেশও আশা করি এখানে যারা আছেন হয়তো বাংলাদেশের সব জায়গায় ঘোরার সুযোগ অনেকের হয়নি। বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ কম সমৃদ্ধ না। অনেকে মনে করে বাংলাদেশ গরিব, আসলে এটা ভুল কথা। দেশ গরিব না, আমাদের মানসিকতা গরিব। দেশের সম্পদ কম নাই, আমাদের লোভ লালসা, আমাদের বুঝের কারণে আল্লাহর নিয়ামতগুলো আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারছি না। বরং মালয়েশিয়ার তুলনায় বা এই সমস্ত দেশের তুলনায় ভারতীয় ফিল্ডে সম্পদ কম না, বরং অনেক বেশি আছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মুশকিল হলো যে সেগুলো আমরা যথাযথ ব্যবহার করতে পারছি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো আসলে এই যে বন জঙ্গলে বা বিভিন্ন জায়গায় যে গাছপালাগুলো, এগুলো কি আমাদের বাপদাদা লাগিয়েছিল তো নাকি? যে আমাদের 5 পুরুষ 10 পুরুষ আগে আমাদের বাপদাদারা লাগিয়েছিল যে আমাদের নাতিপোতাদের অক্সিজেন লাগবে, সেজন্য গাছগুলো লাগাই নাকি? এই ফল ফলাদিগুলো কি আমরা সৃষ্টি করেছি? আমরা প্রাকৃতিকভাবে সব রকমের পশু, সব রকমের ফল, সব ধরনের জিনিস আমরা এমনি এমনি পাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে চাহিদা থাকলে সেখান থেকে আমরা আরো গবেষণা করে আস্তে আস্তে বিভিন্ন রূপান্তরিত করছি, সেটা তো পরের কথা। এটা তো ইদানিং রিসেন্টলি হচ্ছে, তাও এটা দরকার হতো না। যদি ইসলামী সমাজ হতো পৃথিবীব্যাপী, তাহলে আর এত আর্টিফিশিয়ালি জিনিস আমার যতটুকু মনে হয় দরকার হতো না। কারণ প্রাকৃতিক সম্পদই আমাদের জন্য যথেষ্ট ছিল। এখন যেহেতু আমরা ঝগড়া করে বিভিন্ন নেতার খপ্পরে পড়ে, তাদের আবিষ্কৃত চেতনার পাল্লায় পড়ে
আমরা বিভক্ত হয়ে এই দেশ সেই দেশ ওই দেশ করতে 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 এখন আল্লাহ দিয়েছেন টোটাল পৃথিবীটা সকল মানুষের। আমি খাবলা দিয়ে কিছু এলাকা নিয়ে বলছে এটা আমার দেশ, ও বলছে এটা আমার দেশ, আরেকজনকে ঢুকতে দেবো না, আরেকজনকে আসতে দেবো না। এই ভাগ হওয়ার কারণে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী যদি পৃথিবী শাসিত হয়, তাহলে পৃথিবীর সব এলাকার খনিজ সম্পদ সব মানুষের হক আছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব এলাকার পশু পাখি সব দেশে যাতায়াতের সুযোগ আছে। এই হিসাব করলে দেখবেন প্রাকৃতিকভাবে যা সম্পদ, এটাকেও যদি আমরা অপচয় না করে সঠিকভাবে বন্টন করি, তাহলেও খেয়ে শেষ করা যাবে না, বানানোর দরকার হবে। বলুন সুবহানাল্লাহ। এই যেমন আমাদের দেশে আপেল আনতে হয়, ট্যাক্স দিয়ে আনতে হয়। আর কোন কোন দেশে যেন আপেল হয়? সুইজারল্যান্ডে, আর কোথায় হয়? অর্থাৎ আমাদের দেশে যেমন দেশি আম রাস্তাঘাটে পড়ে থাকে, খাওয়ার লোক থাকে না, ওদের দেশে কিন্তু ওইভাবে আপেল পড়ে থাকে। আচ্ছা, তাহলে ওদের দেশের আপেল ট্যাক্স ফ্রি ভাবে যদি স্বাভাবিকভাবে পৌঁছাতো, আমাদের দেশে কি ক্রাইসিস হতো নাকি? আমাদের দেশে আম যদি ট্যাক্স ফ্রি ভাবে স্বাভাবিকভাবে আমলা জটিলতা বাদে যদি তারা পৌঁছে যেত, এরপরে যাকাত ফিতরা যদি সঠিকভাবে বন্টন হতো, তাহলে এই পৃথিবীর কেউ খাবে আর কেউ খাবে না। ঠিক সাততলা আর গাছতলা তাও হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমি এমনি বলছি না, আল্লাহ তাআলা কোরআনে এগুলো নিয়ে চিন্তা করতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা বলছেন, এই আসমান দিকে তাকাও, দেখো আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন। পশুগুলোর দিকে তাকাও, পশুগুলোকে আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন। এরপরে আরেক সূরাতে আল্লাহ তাআলা বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলান ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিআন'আমিকুম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই যে খাবার খাচ্ছ একটু চিন্তা কর। হ্যাঁ, এই খাবার কিভাবে আসলো, কিভাবে এগুলো উৎপাদন হলো, চিন্তা কর। কে পানি দিলেন, কে সার দিলেন, কে এটাকে, আমরা হয়তো কিছুটা করলাম সামান্য, যেটা আমি আগেই বলেছি যে আমার বাগান নাই, আমি তৈরি করলাম, কিন্তু অন্যান্য এই যে বন জঙ্গলের গাছপালা পশু পাখি এগুলো কে লালন পালন করলো? দেখেন তো আপনাদের লালিত পালিত আমাদের দেশের গ্রামগঞ্জের গরু, ওগুলো বেশি। বাংলাদেশে তো জঙ্গলি গরু খুব একটা নাই, এই বড় বড় এই দেশে ছিল, এখন হয়তো কম আছে। তো বন জঙ্গলের পশু পাখি বেশি শক্তিশালী না আমাদের লালিত পালিত পশু পাখি বেশি শক্তিশালী? কে খাওয়ায় এগুলোকে? কে ওষুধ দেয় এগুলোকে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহ তাআলা এগুলো নিয়ে চিন্তা করতে বলছে। তাহলে মানুষ এই যে শিরিক করে, একান্ত শয়তানের ওয়াসওয়াসা ছাড়া অন্য কিছু না। এখানে কোনো ধরনের চাহিদা ছাড়াই এটা সে করে। এই জন্য এটাকে বলা হয় সব থেকে বড় অপরাধ এবং সব থেকে বড় অবিচার। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক আল্লাহ তাআলার সাথে অংশীদার করা, মানে কি অংশীদার? শিরিকটা কি? অর্থাৎ যেই বিষয় শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই সব সময় দিয়ে থাকেন, এমন ব্যাপারে আল্লাহ তাআলার সঙ্গে তার সৃষ্টিকে সমকক্ষ সমতুল্য বানিয়ে ফেলা, সেইটা নবী হোক, রাসূল হোক, ওয়ালি হোক, গাছপালা হোক, বা অদৃশ্য কোনো শক্তিকে কল্পনা করা হোক, যেটা অন্যান্য ধর্মের মধ্যে আছে, এগুলো হচ্ছে বেদাত। আমরা অনেক সময় শিরক বেদাত বলতে আলাদা আলাদা মনে করি, কিন্তু সব শিরকই বেদাত, সব শিরকই বেদাত। সব বেদাত আবার শিরক না। বেদাত মানে নতুন আবিষ্কার, সব নতুন আবিষ্কার শিরক না। আবার সব নতুন আবিষ্কারও কবিরা গুনাহ না, সেখানেও আবার একটা বোঝার আছে। নতুন আবিষ্কার যেমন এই যে আজকে আমরা এখানে মসজিদে বসেছি, কার্পেট আছে, এসি দেওয়া, ফ্যান দেওয়া, সুন্দর পরিবেশে মাইকে ওয়াজ করছি, সুন্দর চেয়ারে আমরা বসেছি, কত একটা সুন্দর একটা সেটআপ আছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে কথা বলতেন। সাহাবায়ে কেরামদের নিয়ে মসজিদে রাসূলুল্লাহ যে ওয়াজ করতেন, সেই সময় কি ভাই এসি ছিল?
মাইক ছিল, ওই মোটা কার্পেট ছিল, হ্যাঁ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে আলোচনা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের দেয়াল ছিল মাটি আর পাথর দ্বারা নির্মিত। ছাদ ছিল খেজুর গাছের গোড়া দিয়ে মানে বিম তৈরি করা, এবং খেজুর গাছের মোটা মোটা পাতা বা ডালা দিয়ে সেগুলোকে বুনে কাদা মাটির সাথে ছেনে ছাদ দেওয়া। আর বিছানায় বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু ছিল না, শুধু মাটিটাই পরিষ্কার করা হতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছে হেলান দিয়ে বসতেন। আল্লাহু আকবার। তাহলে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পরিবেশ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মাঝে মাঝে সিজদা করতে, যে কারণ বিশেষ করে মাগরিব, ইশা, ফজর, সেই সময় তার এত আলো ছিল না, সামান্য একটু হয়তো আলো জ্বালানো হতো, হালকা দেখা যেত, সব দেখা যেত না। মাঝে মাঝে সিজদা করতে, যে রুকু করতে, যে হাঁটুতে, মাথায়, কপালে ব্যথা ছোটখাটো পাথর পড়ে থাকতো। সেই জন্য আমরা ছোটবেলায় ফিকহের মাসআলায় পড়তাম যে সেজদা দিতে যে যদি কিছু পাথর টাথর থাকে হাত দিয়ে সরানো যাবে কিনা, রুকুতে গেলে সরানো যাবে কিনা, এটাও মাসআলা। তখন মাথায় ঢুকতো না যে এটা কেমন করে হয়, কারণ আমরাও তো মোটামুটি ছোটবেলা থেকেই জায়নামাজ, পাটি, একটা কিছু না কিছু পাই। তো মাসআলা এটাই, অর্থাৎ রুকু সেজদা করতে যে যদি এমন কিছু পড়ে থাকে, পাথর বা কিছু যেটা কপালে বা হাঁটুতে লাগবে, সেটা সরানো হালকা করে, এটা বৈধ, নাজায়েজ না। মানে এটার দ্বারা নামাজের কোনো ত্রুটি হবে না, কারণ এটা খুব ব্যথাদায়ক। হঠাৎ করে সিজদা দিতে যে কপালে যদি একটা পাথর লাগে, আপনাদের কারো লেগেছে কিনা আমি জানি না, খুব লাগে। কিন্তু অনেক সময় রুকু দিতে যে হাঁটুতে কিন্তু বেশ লাগে, প্রচন্ড লাগে, ওই অল্প কিন্তু অনেক লাগে। তো এগুলো সাহাবা একরামদের স্বাভাবিকই ছিল, প্রায় দিনই কেউ না কেউ ব্যথা পেতেন। আল্লাহু আকবার। বিশেষ করে সন্ধ্যে বা রাতের নামাজগুলো। তাহলে সাহাবা একরামদের মসজিদের একটা বাহ্যিক অবস্থা আমরা দেখলাম, কিন্তু আমাদের মসজিদের অবস্থা দেখেন। আমাদের মসজিদ পরিপাটি, দেখতে সুন্দর, কিন্তু সাহাবা একরামদের ঈমান আমলের থেকে আমরা কি সুন্দর হতে পেরেছি? এই জন্য আমি অনেক সময় বলি যে সাহাবা একরাম, আল্লাহর নবীর মসজিদ বাহ্যিকভাবে অত চকচকে ছিল না, কিন্তু আল্লাহর নবীর সাহাবারা চকচকে নুরানি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা চকচকে মসজিদে আছি, কিন্তু মুসল্লিরা ঘোলা। এই জন্য আমি অনেক সময় বলি যে চকচকে মসজিদের ঘোলা মুসল্লি আমরা। আমাদের মসজিদ সুন্দর, কিন্তু মুসল্লি সুন্দর না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ বাহ্যিকভাবে অত আকর্ষণীয়, সুন্দর না, কিন্তু সাহাবা একরামরা এক একজন নুরানি মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবা একরামদের অবস্থা কি? তারা কোরআনওয়ালা মানুষ ছিলেন। একজন সাহাবী তেলাওয়াত করছিলেন ঘরে, কারণ নিয়মিত তেলাওয়াত এটা তাদের একটা স্বাভাবিক ব্যাপার ছিল। আমরা তো বছর চলে যাচ্ছে, কোরআন খতম হয় না। সাহাবা একরামদের প্রায় সাহাবীদেরই 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসে কোরআন খতম তাদের একটা স্বাভাবিক ব্যাপার ছিল। শুধু তেলাওয়াতে না, প্রায় সাহাবীদের প্রতি মাসেই, আমাদের তো বছর একবার শুধু রমজানে একটু তারাবি পড়ি, প্রায় সাহাবীদেরই আল্লাহু আকবার প্রতি মাসেই তাদের ওই নফল নামাজই খতম হতো। বলুন সুবহানাল্লাহ। নামাজে খতম, তেলাওয়াতেও খতম। শুধু নামাজেও খতম, তেলাওয়াতেও খতম। আর আমাদের তো কারো 50, 60, 70, 30 বছর হয়ে গেছে, এই জীবনে একবারও শুধু ওই পড়া শেখার সময় খতম হয়েছে, আর খতম হয়নি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। আল্লাহু আকবার। তো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের একটু অবস্থাটা বলছি, যে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করা আমাদের জন্য সহজ হবে। তো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের নিয়মিত রুটিন ছিল কোরআন তেলাওয়াত করা। কোনো এক সাহাবী তিনি তেলাওয়াত নিয়মিত করতেন। তা একদিন সন্ধ্যাবেলা তেলাওয়াত করছেন, তো পাশে তার ঘোড়া, সত্যক মনে পড়ছে, ঘোড়া বা উট বা বাঁধা ছিল, ঘোড়া বা গাধা, যাই হোক রেওয়াজটা এরকম। মানে বাড়িতে যেমন আমাদের গ্রামের বাড়িতে গরু থাকে, গাধা থাকে, ঘোড়া থাকে আগেকার সমাজে। তো তিনি তেলাওয়াত করছেন, হঠাৎ করে ওই
ঘোড়া বা গাধার আওয়াজ তিনি শুনছেন, মানে সে কেমন যেন চিল্লাচ্ছে। তো তিনি তেলাওয়াত বন্ধ করে খেয়াল করলেন। তো যখন তেলাওয়াত বন্ধ করে খেয়াল করেছেন, ঘোড়াও দেখে আবার চুপ হয়ে গেছে। আবার তেলাওয়াত করেন, আবার ও চিল্লাচিল্লি করে। এরপরে তিনি ঘর থেকে বের হয়েছেন। ব্যাপারটা ঘর থেকে বের হয়ে আকাশের দিকে চোখ গেছে। তিনি দেখতে পাচ্ছেন যে তার বাড়ির ওপরে যেন একটি নূর আলো ওখানে অবস্থান করছে। আচ্ছা, তিনি দেখলেন, দেখে একটু হতভম্ব হলেন, এত সুন্দর আলো ওনার বাড়ির ওপরে কাছাকাছি, তারপর আস্তে আস্তে চলে যাচ্ছে। তিনি দেখে অবাক হলেন, তখনও তিনি বুঝতে পারেননি, জানেননি। এরপরে রাত চলে গেল। দিনের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাতের সেই বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম তেলাওয়াত করছিলাম, আমার পশুটা এরকম চিল্লাপাল্লা করছিল, আবার বন্ধ করলাম, চুপ থাকে, আবার পড়ে, আবার যখন পরিচিল্লাই, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। এরপরে বের হয়ে দেখি এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনাত, রহমত নাজিল হলো, এবং ওই আলোগুলো ছিল আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা, আর ওই ফেরেশতাদেরকে দেখে তোমার পশুটা চিল্লাপাল্লা করছিল। আর তুমি যদি এই তেলাওয়াত চালিয়ে যেতে ফজর পর্যন্ত, তাহলে তোমার আশপাশের ভাইয়েরা দেখতো যে তোমার বাড়ির উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা এসেছিল। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামদের কোরআনের ভক্তি, ভালোবাসার বাস্তবতা। এবং সাহাবায়ে কেরামরা ছিলেন কোরআনের বাস্তব নমুনা। কোরআন তো একটা থিওরি, একটা মৌলিক সূত্র, এর সূত্রের বাস্তবতাটা হলো সাহাবায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে যত বিষয় আল্লাহ নিষেধ করেছেন, সাহাবায়ে কেরামদের সমাজ থেকে মৌলিকভাবে সেটা বিলুপ্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে যা হুকুম দিয়েছেন হারাম ফরজ পর্যায়ে, সাহাবায়ে কেরামদের সমাজে, পরিবারে ওইটা বাস্তবে প্রতিষ্ঠিত হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই জিনিসগুলো একটু আমাদের বুঝতে হবে, কারণ আজকাল আমাদের কাছে মনে হয় আমরা আলোচনা করলে, ওয়াজ করলে, কিছু মানুষ মনে করে হুজুররা অনেক কথা বলে, এগুলো মানা যায় না। হ্যাঁ, নাউজুবিল্লাহ। মানে আপনাদের, আমাদের অনেকের কাছে মনে হয় যে কোরআন হাদিসের অনেক কথা আছে, কিন্তু এগুলো মানা যায় না, বা মানা যায়, মানলে বড়লোক হওয়া যায় না, বা সমাজে চলা যায় না, তাহলে জঙ্গলে যেতে হয় নাকি। কোরআনের আইনে ব্যবসা করলে আমাদের লাভ হবে না কি? কোরআনের আইনে রাজনীতি করলে আমরা পদে যেতে পারবো না। তা কেমন করে হয়? কারণ কোরআনের আইনে রাজনীতি করলে আমরা মারামারি, খুনাখুনি করতে পারবো না, সেটা না হলে তো পদেও যাওয়া যাবে না। কোরআনের আইনে ব্যবসা করলে আমরা মিথ্যে কথা বলতে পারবো না, চগলখড়ি করতে পারবো না, মানুষকে ফাঁকি দিতে পারবো না, আর এটা না করলে তো আমরা বড়লোক হতে পারবো না। নাউজুবিল্লাহ। কি ব্যাপারটা কি এরকম? বলুন নাউজুবিল্লাহ। কোরআনের আইনে যদি আমরা পরিবার চালাই, অশান্তিতে থাকবো নাকি? আমাদের এই যত সমস্যা, সব সমস্যার মূল হচ্ছে আমরা আল্লাহর আইন বিরোধী চলি। এখন অনেকের হয়তো প্রশ্ন হবে যে পৃথিবীর অনেক অমুসলিম দেশ আছে, সেখানে অনেক মানুষ শান্তিতে থাকে, মোটামুটি আপনারা তো সচেতন। তো মালয়েশিয়ায়, এটা তো মুসলিম দেশ বা মুসলিম অধ্যুষিত, মুসলিমদের শাসন আছে, আলহামদুলিল্লাহ। তবে সেই দিক থেকে বাংলাদেশের তুলনায় এই দেশের নিরাপত্তা, শান্তি বেশি না কম? বেশি। আরব দেশগুলোর কিছু এলাকা শান্তি, নিরাপত্তা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের তুলনায় বেশি। আচ্ছা, পক্ষান্তরে পৃথিবীর এমন কিছু দেশ আছে, আন্তর্জাতিক জরিপ অনুযায়ী ওই দেশগুলোকে বলা হয় পৃথিবীর সব থেকে নিরাপদ এবং শান্তির দেশ। দু চারটা নাম বলেন তো। ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই দেশগুলো শাসন যারা করে তারা কি মুসলিম না অমুসলিম? তাহলে এখন তারা তো অমুসলিম, কোরআন মানার তো প্রশ্নই ওঠে না, আখিরাত চিন্তা করে না। তাহলে নাউজুবিল্লাহ, তাহলে তারা কি কোরআন না মানার কারণে শান্তিতে আছে নাকি? বরং আমি বলি, ফিনল্যান্ড বা জাপান টাপান, যে কয়টার নাম বললেন, সব নাম আমার মনেও থাকে না। তো এই দেশগুলোতে যে শান্তি, নিরাপত্তা, যেগুলো আমরা যতটুকু পাই, অবশ্য যেভাবে বলা হয় অতটা না, যেভাবে বলা হয় অতটা না। তার উপরও বাংলাদেশের তুলনায় তো অনেক, বা
এই মানে মালয়েশিয়া তো অনেক ভালো দেশ বাংলাদেশের তুলনায়, এখান থেকেও সামাজিকভাবে এটা ভালো। তবে যতটুকু ওই দেশে শান্তি নিরাপত্তা আছে, যেই কারণে মানে যেই কারণে ওই দেশগুলোতে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে, তারা হয়তো মুসলিম না, তারা হয়তো আখিরাতকে চিন্তা করে না, কিন্তু তাদের এই শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার পেছনে মূল নীতি হলো ওই জায়গাগুলোতে তারা কোরআনের আইন মানে। বলুন সুবহানাল্লাহ। বলবেন কেমন করে? তারা হয়তো কোরআনের আয়াত পড়ে রেফারেন্স দিয়ে আইন মানে না, কিন্তু কোরআনের আয়াতে যে কথাটা বলা হয়েছে ওই জিনিসটা তারা মানে। তো কোরআন মানা হলো না হয় নাই? হ্যাঁ, মানা হয়েছে। একজন শুনেছেন যে হুজুর বলেছেন যে মদিনা শরীফের খেজুর, আজোয়া খেজুর খাওয়া ভালো, সওয়াবের কাজ অথবা উপকারী, অথবা শুনেছেন যে হাদিসে খেজুরের কথা বলা হয়েছে 7টা করে খেলে অনেক উপকার, তিনি খান, অথবা তিনি হাদিস মুখস্থ করেছেন কিন্তু খান না। আর একজন কোরআন হাদিস পড়েনি, কোরআন হাদিস বোঝেনি, অথবা পড়েছে সেটা ভিন্ন, কিন্তু সে সামাজিকভাবে বাস্তবিকভাবে সে বিভিন্ন খাবারের উপকারিতা জেনে সে দেখেছে যে খেজুর খুব ভালো জিনিস, 7টা করে খেলে অনেক উপকার। সে হাদিস মানেনি কিন্তু খেজুর খেয়েছে, কিন্তু হাদিস মানা হলো না হয় না? হ্যাঁ, তাহলে সে কিন্তু নিয়ত করে আখিরাতের জন্য খায়নি, সে খেয়েছে শরীর ভালো রাখার জন্য। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন নামাজের হুকুম দিলেন, রোজার হুকুম দিলেন, হজের হুকুম দিলেন, কোরআনে আল্লাহ তাআলা সামাজিকভাবে বৈবাহিক সূত্রে মানে বৈবাহিক কারণে যে পরিবার সৃষ্টি হয়, সেই পরিবারের হক কি, বাবা মার হক কি, সমাজের অধিকার কি, নাগরিকের অধিকার কি, এই বিষয়ে আল্লাহর হুকুম আছে না নেই? তাহলে সেই হুকুমগুলো আমরা অনেক মুসলমানরা পালন করি না, কিন্তু অমুসলমানরা সেগুলো পালন করে। আখিরাতের জন্য না হলেও তারা সামাজিক বাস্তবতার আলোকে হলেও তারা মানতে বাধ্য দুনিয়া টেকানোর জন্য। কারণ তারা বাস্তবতায় গবেষণা করে দেখেছে এই আইন না থাকলে তারা সমাজে নিরাপদ থাকতে পারবে না। সেটা কি? অপরাধীদেরকে শাস্তি দিতে হবে, কারো প্রতি অবিচার করা যাবে না, কোনো মানুষকে বিরক্ত করা যাবে না। এই আইনগুলো কিন্তু আল্লাহর আইন। এই আইনগুলো কার আইন? আল্লাহর আইন। কিন্তু আমরা মানছি না, তারা মানছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে অনেক মুসলিম বিচারক আছে, শুধু নামে মুসলমান না, বাহ্যিকও কিছু দাড়ি টুপিওয়ালা আছে, কিন্তু মিথ্যা রায় দেয়। অনেক মুসলিম উকিল ব্যারিস্টার আছে যারা নিরপরাধ মানুষকে অপরাধী সাজায়, অথবা যার যতটুকু অপরাধ নাই তাকে বড় অপরাধী বানায়। আবার যে লোকের অপরাধ আছে তাকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করে। আচ্ছা, এগুলো কোনো মুসলমানের কাজ? হ্যাঁ, তাহলে মুসলমান হয়ে এই কাজগুলো করে। কিন্তু ওই সমস্ত দেশ যেগুলো বললেন শান্তির দেশ, সেখানকার লয়াররা হাতে গোনা তো ভালো, খারাপ তো দুই একটা থাকবেই, সবাই ফেরেশতা তো বলা যাবে না। কিন্তু আমাদের বাংলাদেশের পাকিস্তানের তুলনায় আইন আদালতে যেরকম মুসলমানরা যত রকমের মিথ্যাচার উল্টোপাল্টা করে, সেই তুলনায় সেখানে শতকরা অনেক কম। বেশিরভাগ আইনের লোকেরা যে যেই অপরাধ করে নাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে না। একজন বিচারক তার আখিরাতের চিন্তা থাকুক আর না থাকুক, মানবিকতার কারণে সে মিথ্যা রায় দেয় না। সে আল্লাহর জন্য না করলেও বিধানটা কিন্তু আল্লাহর বিধান মেনেছে। কার বিধান মেনেছে? আবার তাদের দেশ অশান্তি আছে, পারিবারিক অশান্তি আছে। কেন পারিবারিক অশান্তি আছে? বাহ্যিক দেখবেন সুখ শান্তি, প্রত্যেকের গাড়ি আছে, হঠাৎ করে স্বাধীনভাবে বউ বের হয়ে গেল, স্বাধীনভাবে জামাই আরেকজনের সাথে চলে গেল, বাহ্যিক মনে হচ্ছে স্বাধীনতা। আচ্ছা, যেই স্বামীর স্ত্রী আর এক পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে উনি তো খুব শান্তিতে আছে নাকি? আচ্ছা, যেই মহিলার স্বামী আর একজন মহিলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে বেচারা কি মানসিকভাবে শান্তিতে আছে? এখন আইন বলে দিয়েছে যে কাউকে ডিস্টার্ব করা যাবে না, ব্যক্তি স্বাধীনতা আছে, এই জন্য তারা ইন্টারফেয়ার করে না, কিন্তু মানসিকভাবে কেউই আসলে শান্তিতে নাই। বাড়ি আছে, গাড়ি আছে, নিরাপত্তা আছে, কিন্তু মানসিকভাবে শান্তি নাই। সেখানে আল্লাহর আইন মানলে তারা শান্তিতে থাকতো। এরপরে জেনা ব্যভিচার ব্যাপক হওয়ার কারণে অনেক ধরনের রোগ সেগুলো ছড়াচ্ছে, যেগুলো আল্লাহর আইন মানলে এই রোগগুলো অত হতো না। তো আমি যে কথাটা সংক্ষেপে বলতে চাচ্ছি যে আমাদের মুসলমান ভাইদের একটা বড় সমস্যা হলো,
কারণ আমরা যেটা আমি কথা বলতে যে বেড়ে গেছে, আমরা তো পীর মুরিদি করি, ছোটবেলা থেকেই দরবারে বিভিন্ন মুরিদদেরকে আমরা দেখি, আব্বার কাছে আসতেন, দাদার আমলের লোক। আফসোস লাগে, এবং আমিও মাশাআল্লাহ একটা দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছি, যে এখন পর্যন্ত আমাদের ইমানটা সোজা করতে পারিনি। নামাজি লোক ইমান সোজা হয়নি, দাড়িওয়ালা লোক ইমান সোজা হয়নি, জিকির করে ইমান সোজা হয়নি। বলবেন তাহলে করে কেন? ইমান আছে, কিন্তু ইমানটা সঠিক হয়নি। কারণ এখনও সে দাড়ি জুব্বা তসবি নিয়েও ব্যবসা করতে যে ধোকা দেয়, তার ইমানটা সোজা হলো কোথায়? কারণ ইমান তো হবে যে আমি বিশ্বাস করব যে আমি সততার সহিত ব্যবসা করব, আল্লাহ বরকত দেবেন। আর ওকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, অত সততা দেখালে ভাই লাভ হয় না। নাউযুবিল্লাহ। তাহলে ইমান হলো? হ্যাঁ, এই যে এই দেশেও তো বিভিন্ন প্যাকেটজাত খাবার তৈরি করে, প্রত্যেক প্যাকেটে দেখবেন লেখা থাকে, এবং মাঝে মাঝে ইনকোয়ারি হয়, তারা এগুলো সার্চ করে। মোটামুটি এখানকার যে কোম্পানিগুলো আছে, সাধারণত ওই প্যাকেটে যা যেভাবে লেখা থাকে ওগুলোই দেওয়া হয়, ব্যতিক্রম সাধারণত দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশে, বাংলাদেশে কি, বাংলাদেশে ঢাকা শহরে ইংল্যান্ডের ব্র্যান্ড তৈরি হচ্ছে। সিলমারা হচ্ছে ইংল্যান্ডের, সিলমার হচ্ছে জাপানের, তৈরি হচ্ছে ঢাকা শহরের বস্তিতে। কি বুঝলেন? আচ্ছা, ওই কষ্টটা সে করলো, এই যে ক্রিমটা সে বানালো, আচ্ছা সে সরকারের কাছে লাইসেন্স নিয়ে বাংলাদেশে ঢাকার তৈরি লেখা যেত না? তাতে হয়তো লাভ কম হতো, হয়তো একটা পরে 20 টাকা লাভ হতো, কিন্তু সে 100 টাকা লাভ করার জন্য ঢাকার তৈরি জিনিস মিথ্যাভাবে ইংল্যান্ডের তৈরি দেখাচ্ছে। সে কিন্তু খাটনি করে নাই তা না, যারা অপরাধ করে তাদেরও খাটনি আছে ভাই, পরিশ্রম ছাড়া কোনো অপরাধ হয় না। বরং অনেক ক্ষেত্রে ভালো কাজের তুলনায় খারাপ কাজে পরিশ্রম কোনো কোনো ক্ষেত্রে বেশি। হ্যাঁ, তারপরেও তারা এটা করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্যে আমাদেরকে এই শিক্ষাগুলো মানুষের কাছে ছোটবেলা থেকেই দিতে হবে। কারণ আমরা এখন শিখে বসে আছি যে হুজুর হওয়ার জন্য কোরআন হাদিস পড়তে হয়, আর সাধারণ মানুষের অত কোরআন হাদিস দরকার নেই। এনারা হুজুরের পেছনে ঘুরবে, হাদিয়া নজরানা দেবে, ওয়াজ মাহফিলে যাবে, ইসলামী দলের সদস্য হয়ে জিন্দাবাদ বলবে, সব জান্নাতে চলে যাবে। নাউযুবিল্লাহ। না 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 না, সবাই হয়তো মুফাসসির হবে না, সবাই মুহাদ্দিস হবে না। এই জন্য আমি মাদ্রাসায় তো আমাদেরকে পড়াতে হয়, মানে পড়াই আমি ইচ্ছা করে, নিয়মতান্ত্রিক না, মাঝে মাঝে আমাদের ব্যস্ততা একটু ব্যতিক্রম, মাদ্রাসা নিয়ে বসে থাকার সময় নেই। তো ছাত্রদেরকে আমি বলি যে বাবারা, তোমরা মাওলানা হুজুর, শাইখুল হাদিস, মুফাসসির, কোরআন হাদিসে পিএইচডি, ডক্টর, এই ডিগ্রির জন্য কোরআন হাদিস পড়ো না। কোরআন হাদিস পড়ো আল্লাহর বান্দা হওয়ার জন্য, আল্লাহর বান্দা হওয়ার জন্য পড়ো। কারণ এখন যেটা আমরা অনুভব করছি যে এই মাদ্রাসার ছেলেরা এখন আল্লাহ হচ্ছে না, কারণ ওরা তো আল্লাহর জন্য পড়ছে না, অনেকেই, সবাই না। কারণ ওরা পড়ছে যে আমি দাওরা পাস করে একটা মাওলানা হব, একটা হুজুর হব, কোরআন হাদিস বিষয়ক ডিগ্রি নিয়ে আমি আল কোরআনে অনার্স মাস্টার ডক্টরেট হব। এটা ওই বাংলা ইংরেজি পড়ার মতন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাউযুবিল্লাহ। না না না, এটা হওয়া যাবে না। ডিগ্রি হওয়া যাবে না আমি তা বলছি না, ডিগ্রি নেন, সামাজিক স্বীকৃতি লাগে, রাষ্ট্রীয়ভাবে সামাজিক স্বীকৃতি এটা দরকার। কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে ডাক্তার ইঞ্জিনিয়ারের মতন বা বিভিন্ন বিষয়ের মতন ডিগ্রি নিয়ে আমি একটা পেশাজীবী হব, দুনিয়াবি উপার্জন আমার উদ্দেশ্য হবে, এটা হওয়া যাবে না। এটা হলে আমরা বিপদে পড়ে যাব, এবং আমরা বিপদে আছি অলরেডি। সেজন্য কোরআন হাদিসের উদ্দেশ্য হবে, কিছু লোক গবেষক, একটা বিশেষ শ্রেণী হবে, তারা যথাযথভাবে কোরআন শিখবেন, বুঝবেন, সরাসরি সম্পৃক্ত হবেন, এটা তো লাগবেই। কিন্তু মুমিন মুসলমান মাত্রই আমাদেরকে কোরআনের বাস্তব শিক্ষাটা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও শান্তিতে থাকবো, ইনশাআল্লাহ আখিরাতেও আল্লাহ তাআলার কাছে সম্মানিত হব ইনশাআল্লাহ। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছে। রাসূল উপায় হয়, এই যে আমরা মাশাআল্লাহ রমজানে তারাবি পড়ি না, অনেকে বেশিরভাগই পড়ি, এবং এই তারাবি যারা পড়ি তাদের একটা বড় অংশই আমরা খতম তারাবিও পড়ি। তো খতম তারাবি মানে হলো 27 রাতে পুরো কোরআন শেষ করা, এই তো কি সারা রাত? কতটুকু? ম্যাক্সিমাম ফরজ টরজ নফল সুন্নত সব নিয়ে ম্যাক্সিমাম 2 ঘন্টা বা 1.25 ঘন্টা। আর ডিজিটাল গতি হলে 5G নাকি, সেখানে 1.5 ঘন্টা। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। তাড়াহুড়ো করবো না, আমরা যারা খতম পড়ি তাড়াহুড়ো করবো না, ধীর স্থির ভাবে আমরা শোনার চেষ্টা করব, পড়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা দেখেন, আমরা 27টা রাতে প্রতিদিন 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে
পুরো কোরআন শুনে শেষ করলাম, বলি আলহামদুলিল্লাহ। তাহলে পারলাম না কোথায়? কিন্তু সেই আমরাই, আমাদের কারো বয়স 60, 55, 50, 45, যাই হোক যে বয়সের আছে, অনেকেই আছে যে এই বয়সে সূরা কেরাত সহিহ করতে শিখি নাই। আবার কয়জন আমরা বলতে পারবো যে আমার এই 50, 60 বছর, 40 বছরের জীবনে পুরো কোরআন একবার বাংলা অনুবাদ ব্যাখ্যা সহ শেষ করেছি? কয়জন আছে? খুব কম আছি, কিন্তু খুবই কম। এটা কি অসম্ভব ছিল? না, অসম্ভব। কোটি কোটি টাকার ব্যাপার ছিল, লাখ হাজার ফ্রি। কেন এখন অনেক মসজিদে তাফসীরুল কোরআন এমনি থাকে, মসজিদে ঢুকলে কি টিকিট লাগে? বাধ্যতামূলক। এমনি অনুদান চান ভাইরা, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউকে বলে যে আমি মসজিদের নামাজের আগে পরে 10 মিনিট বসলে 5 টাকা দেওয়া লাগবে, হ্যাঁ? তাহলে সম্পূর্ণ ফ্রি। আর এখন তো মাশাআল্লাহ বাংলাদেশেও থানা পর্যায়ে এসি মসজিদ আছে, বলি আলহামদুলিল্লাহ। বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের মালয়েশিয়ার সূরার তুলনায় আমাদের থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে অনেক মসজিদগুলো এখন অনেক সুন্দর হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অর্থাৎ এখন বাংলাদেশের মসজিদগুলোতে অনেক মসজিদ এসি আছে, আর সব মসজিদে ফ্যান আছে এবং মোটা মোটা কার্পেট দেওয়া থাকে। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, একটু উদ্যোগ নিলেই কিন্তু আমরা কোরআনের সাথে লেগে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি শুরু করেছি, আপনাদেরকে উৎসাহিত করি। আর মালয়েশিয়ায় আমি যেটা আমার অনুভূতি, কিছু ভাইদের হয়তো বেশি ব্যস্ততা আছে, মানে খুব বেশি কাজ করেন, আর অধিকাংশ ক্ষেত্রে এখানকার যে দিন রাতের যে অবস্থা, মানে দিন রাতের যে স্বাভাবিক নিয়ম, এটা কিন্তু খুবই আমাদের জন্য দুনিয়া উপার্জন করারও যেমন সহজ, আখেরাত উপার্জন করাটাও সহজ, বলি আলহামদুলিল্লাহ। কারণ সারা বছরই প্রায় রাত দিন সমান সমান, হ্যাঁ? এবং একটা মানুষের জন্য 7-8 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমালে যথেষ্ট। এবং সেক্ষেত্রে ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমালে এখানে কত আর ঘুমাবেন, এমনি ঘুম ভেঙে যাবে। তাহাজ্জুদ পড়াও খুব সহজ, ফজর পড়াও খুব সহজ, আবহাওয়া খুব ফ্রেশ, খাবার দাবারও খুব ফ্রেশ। এরপরে যা ইনকাম করেন আলহামদুলিল্লাহ ভালো। তাহলে দুনিয়ার ইনকামও যেমন সহজ, আখেরাতের ইনকামও তার থেকে বেশি সহজ। কিন্তু আফসোস হলো, আমরা এই সুন্দর নিয়ামত পেয়ে অধিকাংশ লোক দুনিয়ার ইনকাম করলেও আখেরাত হারাচ্ছে। কারণ আমি যেটা খেয়াল করেছি, বাংলাদেশের একটা বড় অংশ আমাদের ছেলেরা, অধিকাংশ যুবক আসে, আর একটা বড় অংশই তারা অত বেশি শিক্ষা দীক্ষা থাকে না, ধর্মীয় শিক্ষা অনেকেরই থাকে না, যার কারণে এখানে যেমন ভালো হওয়ার সুযোগ অনেক আছে, খারাপ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি, মানে অনেক সুযোগ আছে। সেজন্য দেখা যায় আমাদের এই যুবকদের অনেকেই মাদকে আসক্ত হয়ে যায়, অশ্লীলতায় আসক্ত হয়ে যায়, ফালতু কাজে সময় নষ্ট করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। তবে সেই ধরনের লোক তো এখানে নাই। তবে আমি আগেও বলেছি বিভিন্ন পরিবেশে, এবং আপনাদেরকেও বলছি, এবং মোহতারাম হুজুরকেও আমি আগেও বলেছি ব্যক্তিগতভাবে, এবং এখানে সবাইকে আমরা বলতে চাচ্ছি, আপনারা যে যে পরিসরে আছেন, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য যাই করেন, একটু আমরা ইমানি দাবি আদায়ে আমাদের এই বাংলাদেশের ছেলেমেয়েরা যারা আসছে, এদেরকে একটু দ্বীনি দাওয়াত পৌঁছে দিয়ে তাদের দুনিয়া আখিরাত যেন ভালো হয়, এই চেষ্টাটা আমাদের থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। কারণ এদেরকে বোঝাতে হবে যে তুমি বাবা কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা ইনকাম করলে এটা ভালো, এটা লাগবে, টাকা লাগবে না এই কথা যদি কেউ বলে, সেটা মিথ্যা কথা। কোনো হুজুর যদি বলে আমার টাকা লাগবে না, সেও মিথ্যাবাদী। টাকা আমার কার না লাগে রে ভাই, সম্পদ কার না লাগে? আল্লাহ তাআলা নবী রাসূলকেও জান্নাত থেকে দুনিয়ায় খাবার পাঠান নাই, সব নবী রাসূলকে দুনিয়াবি পেশা তিনি বানিয়েছেন। যদিও আমরা এখন বর্তমানে কেউ হুজুর, কেউ পীর সাহেব, কেউ নেতা হয়ে ভিন্নভাবে কিছু ইনকাম আমাদের হয়, সেটাও নাজায়েজ না, আবার ভুল না বুঝি, সেটাও শরীয়ত সম্মতভাবে আছে। আবার কেউ আছে এগুলো অন্যায়ভাবেও করে। কিন্তু নবী রাসূলরা এই ধরনের কোনো হাদিয়ার উপরে নির্ভরশীল হন নাই। সব নবী রাসূলরা দুনিয়াবি সামাজিক পেশাজীবী ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এবং পরে, নবুয়তের আগেও ব্যবসায়ী ছিলেন, নবুয়তের পরেও ব্যবসায়ী ছিলেন। এরপরে রাষ্ট্রপ্রধান হিসেবে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ফান্ড থেকে তার জন্য একটা বরাদ্দ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ।
তাও বলেননি যে আপনি এখন নবী রসুল সরকার প্রধান হয়ে গেছেন, জান্নাত থেকে নিয়মিত খাবার পাঠাবো। আল্লাহ তাআলা এটা করেন নাই, কারণ ওটা করলে আল্লাহ পাক ভালো জানেন, করলে তো আল্লাহ চাইতেন। আল্লাহ তাআলা তো বনি ইসরাইলকে মান্না সালোয়া কিছু সময়ের জন্য দিয়েছিলেন, কিন্তু বাংলা কথা আছে, সুখে থাকলে যেন কি হয়। আল্লাহ বলছেন যে আমি খাওয়াবো, ওরা বলছেন এইগুলো আমাদের হয় না, আমরা একটু পেঁয়াজ রসুন আদা টাদা এগুলো খাবো, হ্যাঁ মজা করবো, মুখরোচক খাবো আর কি। মান্না সালোয়া আসমান থেকে নাজিল হতো, মজার মজার খাবার, ওগুলো পছন্দ হয় নাই, রান্না করা লাগতো না, শুধু আসতো আর খেত, পছন্দ হয় নাই, নাউজুবিল্লাহ বলেন। তো যাই হোক, সেটা একটা বিশেষ সময় আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু স্বাভাবিক মানুষের গতি হলো, আল্লাহ তাআলা বিধান করেছে উপার্জন করতে হবে, মেহনত করতে হবে, চাষাবাদ করতে হবে, পণ্য বিনিময় করতে হবে, বেচাকেনা করতে হবে, এটা দুনিয়ার রেওয়াজ। আর বসে বসে খাবেন, রিমোট কন্ট্রোল সুইচ দেওয়া লাগবে না, মনে উদয় হবে, যা চাইবেন প্রস্তুত হয়ে যাবে, সেটা হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ওটাও থাকবে, ওটাও থাকবে কোথায়? জান্নাতে। জান্নাতে খাওয়ার জন্য চাষ করতে হবে না। কেউ কেউ চাষ করবে, সেটা তার হবি, মানে মজা লাগে সেই জন্য, কিন্তু প্রয়োজনে না। খাওয়ার জন্য চাষ করতে হবে না, খাবারের জন্য রান্না করতে হবে না, ফল কাটতে হবে না। যে যেভাবে চাইবে তার উপযুক্ত খাবার তার কাছে প্রস্তুত হয়ে যাবে। এটা কোথায় হবে? সবাই বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। যুবকদের একটু মনে হচ্ছে কল্পনা আলহামদুলিল্লাহ। না, শুধু যুবকদের দোষ দেবো না, আলহামদুলিল্লাহ। কোথাও কোথাও দেখি আমাদের যুবকদের ইমান বুড়োদের তুলনায় মানে চাঙ্গা আছে, বলি আলহামদুলিল্লাহ। বুড়োদের এই দীর্ঘদিনের বদ অভ্যাস কাটে নাই, ইমানি অনেক যুবক আছে মাশাআল্লাহ, এখন থেকে ইমানি জজ্বা বেশি। তবে এটা আবার যদি ভারসাম্য না রাখা যায় তাহলে আবার মুশকিল হয়ে যায়, কারণ আবার পৃথিবীতে এখন এই যুবকদের ইমানি জজবাটাকে অপব্যবহার করা হয়, যেমন বাংলাদেশে অপব্যবহার করা হচ্ছে, পৃথিবীব্যাপী অপব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, আমি কথায় বাড়িয়ে ফেললাম, খোলাসা কথায় আমরা আসি। সেটা হলো যে আমাদের সাথে কোরআনের সম্পর্কটা করে নিতে হবে, এবং বিষয়টা খুবই সিম্পল। আমি যেটা বলছিলাম, আমরা শুরু করেছি, এবং আমি এটা কি বলে এটাকে প্রতিবেদন তৈরি করেছি। তাতে করে আমি দেখেছি যে প্রতিদিন, মানে সপ্তাহে যদি 5-6 ঘন্টা, মানে গড়ে প্রতিদিন যদি আধা ঘন্টা বা 40 মিনিট, মানে কম বেশি, আপনি যদি কোরআন অনুবাদ ব্যাখ্যা সহ পড়েন, তাহলেও 1 বছরে লাগবে না, ম্যাক্সিমাম 1 বছর, তাহলে পুরো কোরআনটা শুধু অনুবাদ না, ব্যাখ্যা সহ পড়ে বা শুনে সমাপ্ত করা সম্ভব, বলি আলহামদুলিল্লাহ। এটা খুব কঠিন কাজ, এবং আমরা শুরু করেছি বাংলাদেশে, আমাদের দরবারগুলোতে আমরা শুরু করেছি, মানে রিসেন্টলি শুরু হয়েছে। আশা করি আমি 1 বছরে ফল পাবো। আমাদের মসজিদে নিয়মিত কোরআন, হাদিস এবং রাসূলুল্লাহর জীবনী, এটা প্রতিদিন আমাদের পড়া হচ্ছে, মানে কিতাব থেকে পড়া হবে, শ্রোতারা শুনবে, এবং যেখানে ব্যাখ্যা দরকার যিনি পড়েন তিনি ব্যাখ্যা করে দেবেন সংক্ষেপে, মুখস্থ কথা না, ধারাবাহিক চলবে। তো আমি আশা করছি এভাবে চললে সর্বশ্রেণীর মানুষেরা, সবাই তো পড়া কষ্ট, সবাই আলাদা করে সময় দেওয়া সম্ভব হবে না, কিন্তু এভাবে যদি বেশিরভাগ মসজিদগুলোতে বা বিভিন্ন জায়গায় যদি এই চর্চাটা থাকে, পণ্ডিতের জন্য না, কারণ আমাদেরকে তো আল্লাহর বিধানটা জানতে হবে, না জানলে তারা মানতে পারবো না, কারণ অধিকাংশ মানুষ কিন্তু জানে না। এই যারা ব্যবসা করে, ইসলামের নিয়মে ব্যবসার কোন কোন জিনিস হারাম, আর ব্যবসার নামে কিছু কাজ করছে, চলছে হারাম, কয়জন জানে ভাই? আমাদের মতন কিছু হুজুররা জানি, কিন্তু আমরা ব্যবসা করি না। আর যারা ব্যবসা করে তারা এগুলো জানে না, তাহলে কি হলো? তাহলে অনেক ব্যবসায়ী ভাইরা কষ্ট করেন, কিন্তু তারা এই থিওরি না জানার কারণে তাদের এই কষ্টের ব্যবসাটার মতো হারাম ঢুকে যায়। আল্লাহ মাফ করো। আর যেখানে হারাম ঢুকবে সেখানে কি বরকত হবে বলেন? তাহলে রাসূলুল্লাহ শিক্ষা হলো, কোরআন শরীফে আল্লাহ তাআলা ব্যবসা নীতি শিখিয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মানে কিভাবে ব্যবসাটা করতে হবে। ক্রেতা বিক্রেতা সবাই সৎ থাকতে হবে, আমি কিনতে গেলেও বিক্রেতাকে ঠকাবো না, ক্রেতাও আমাকে ঠকাবে না, উভয়ের চিন্তা থাকবে, যা বাস্তব সেটাই আমরা বলবো। এভাবে কি লাভ হবে না? হবে না? হবে না? এভাবেই তো পৃথিবীর বড় বড় দেশরা এভাবে ব্যবসা করছে, কিন্তু আমরা কি তাই করছি? বাংলাদেশে কিছু ভাইরা করছেন, অনেকে করছেন না। তো যখন এই আয়াত পড়লাম, প্রথম বুঝতাম না যে ক্রেতা মানে বিক্রেতা, যে বিক্রি করে সে ঠকায়, কিন্তু ক্রেতা ঠকায় কেমন করে? দেখি কে বলতে পারেন?
আমরা কিনতে গেলে ঠকাই। কেমন করে হয় এটা? হ্যাঁ, কিভাবে? না, সিন্ডিকেটে তো বিক্রি করছে, আমি কিনতে গেলে বিক্রেতাকে ঠকালাম। না, হ্যাঁ, না সেটা তো আচ্ছা, আমি জি না, আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে গরু ছাগলের হাটে কেউ গেছে? কি হয়, কি হয় সেখানে? দালালি তো হয়। আচ্ছা, এটা একটা উদাহরণ। প্রতারণা অর্থাৎ যে গরু বিক্রি করে সে দেখা যায় যে গরুকে মেডিসিন দিয়ে ওয়েট বাড়িয়ে দিচ্ছে। নর্মালি যে গরুটার কথার কথা 1.5 মণ হওয়া উচিত সেটাকে 1.25 মণ বানিয়ে দিচ্ছে। তাহলে বাকি ওই যে কয়েক কেজি ওইটা কিন্তু আসলে একটি মানে বাস্তব ওয়েটটা না, তাহলে ওই লাভটা সে বেশি করছে। আচ্ছা, ক্রেতারাও কি, বিক্রেতা কি করে, ক্রেতারাও কি করে, ওই 2 লাখ 4 লাখ টাকার গরু, 1 লাখ টাকার গরু বান্ডিল দিতে হয়তো ওখানে কিছু জাল নোট ঢুকিয়ে দিয়ে চলে আসে। হ্যাঁ, আবার বলেন না যে হুজুরের সাথে ছিলেন নাকি, যেমন আল্লাহু আকবার। তাহলে দেখেন, এরা ওই জাল নোট, অনেক সময় দেখা যায় যে অনেকেই ওই ছেঁড়া নোটগুলো ভেতরে দিয়ে বান্ডিল করে বান্ডিল হলে দিয়ে চলে আসে। তাহলে আমি জেনে শুনে আমি 1000 টাকা দিলাম, কিন্তু তার মধ্যে 3, 4, 500 টাকা যেটা অচল সেটাকে আমি ভেতরে দিয়ে চালালাম, তাহলে যে বেচারা নিলেও বিপদে পড়বে না? হ্যাঁ, তাহলে ইসলামের নিয়ম হলো কিনতে গেলেও ঠকানো যাবে না, বিক্রি করতে গেলেও ঠকানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান যে আল্লাহ নবী বলছেন, যারা ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা উভয় যদি সততার সহিত ব্যবসা করে আল্লাহ তাআলা তাদের ব্যবসায় বরকত দান করেন। আর যারা একে অপরকে ঠকানোর চেষ্টা করে তাহলে তাদের ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলার বিধান, আমরা এটা বিশ্বাস সবাই করি আলহামদুলিল্লাহ। নাকি এটা শুধু ওয়াজ মাহফিলের কথা? আর যাওয়ার সময় বলা হবে যে হুজুর তো অনেক কথা বলে, ওগুলো কি মানা যায় নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। না ভাই, বিষয়টা এরকম না। আলহামদুলিল্লাহ, আমি নিজেও দেখেছি অনেক ব্যবসায়ী ভাই জিরো থেকে হিরো হয়েছেন সততার উপরে থেকে, বলি আলহামদুলিল্লাহ, এবং এরা স্থায়ী হয়। এরপরে বিপদ আপদ তো মানুষের হয়, আল্লাহর পরীক্ষা তো থাকেই। এই জন্য আমার সংক্ষেপ কথা হলো, আমার ভাইদের প্রতি আহ্বান, আপনারা যে যে পর্যায়ে আছেন এখানে দুনিয়াবি বিষয় যেমন উপার্জন করেন, পাশাপাশি আখেরাতের বিষয় উপার্জন করেন। সময়গুলোকে কাজে লাগান। ফজরের সময়ে জিকির আজকার করেন, শেষ মাগরিবের সময় জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। এবং অনেকে যেহেতু পরিবার ছাড়া থাকেন, সময় বেশি আছে, অবসর সময়গুলো এরকম সূরাও যেগুলো আছে সেখানে আপনারা 10 জন 5 জন মিলে, অনেকে ইন্টার পাস, ডিগ্রি পাস, MA পাস, BA পাস, অনেক ভাইয়েরা আছেন যারা কিছু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছেন, আপনারা কোরআন হাদিস চর্চা করেন, যেটা আপনার জন্য প্রযোজ্য আপনি সেটা করে থাকেন। আমাদের আবার একটা ব্যারাম আছে যে আমরা এখানে বসে বসে আমেরিকার সমস্যার সমাধান করি, এটাই তো নাকি ব্রিটেনের সমাধান করি। বাংলাদেশে বসে বসে ট্রামের যত গোষ্ঠী উদ্ধার করে বসে আছেন সেই কি বলে সাতক্ষীরার বনের মধ্যে, সেখান থেকে তিনি ট্রাম্পকে হুঙ্কার দিচ্ছেন ও 14 গোষ্ঠী উদ্ধার করবে। কি বুঝলেন? তো এই ধরনের অবান্তর কথাবার্তা যেটার কোনো কাজ নাই, প্রয়োজন নেই, বাস্তবতাও নেই, আমরা এগুলোতে সময় নষ্ট করি। আর যেগুলো আমাদের করা দরকার এবং করা সম্ভব, করলে আমাদের উপকার, ওগুলো আমাদের কিন্তু বেখেয়াল হয়ে গেছে। এই যে বাংলাদেশে ওয়াজ মাহফিল হয়, আমি নিজেই, আমরা তো ওয়াজ মাহফিল করি, সারা বছরই চলে, কিন্তু নিজেই খুশি না, তারপরও করতে হয় যেহেতু এটা একটা ভালো কাজ। কিন্তু অধিকাংশ ওয়াজ মাহফিলে আমি অসন্তুষ্ট, কারণ যে আলোচকরা যা আলোচনা করে আমরা পছন্দ করি না, কারণ এগুলো কোরআন হাদিসের কথা নয়। কিন্তু সাধারণ মানুষ তো মুখরোচক জিনিস শোনে, মুখরোচক জিনিস তাদের পছন্দ হয়। যেমন উদাহরণস্বরূপ, আপনার বাচ্চাকে যদি হাওয়াই মিঠাই একটা দেন আর পাশে যদি খাঁটি ছানার সন্দেশ দেন, কোনটা পছন্দ করে? উপকারী কোনটা বেশি? হ্যাঁ, কিন্তু আকর্ষণ কোনটাই বেশি? আচ্ছা, পেট ভরে হাওয়াই, মানে অনেকগুলো হাওয়াই মিঠাই খান তো সকাল দুপুরবেলা, পেট ভরবে তো, শক্তি আসবে তো, মিষ্টি লাগবে। তো আমাদের যেটা সমস্যা হয় বাংলাদেশে, যে আমরা ওয়াজ মাহফিলে অনেক সময় ব্যয় করি, হুজুরেরা অনেক কথা বলি,
কিন্তু অধিকাংশ কথা অপ্রয়োজনীয়, কোরআন হাদিসের বাইরে, মুখরোচক বিষয়, সময় নষ্ট হয়, টাকা ব্যয় হয়, কিন্তু কাঙ্ক্ষিত ফল হয় না। হেদায়েত তো আল্লাহ তাআলা দেবেন, কিন্তু হেদায়েতের কথাটা তো আসতে হবে। রোগ আল্লাহ ভালো করবেন, কিন্তু ওষুধটা তো পরিমাণ মতো হবে। ডাক্তার সাহেব বলেছেন আপনার 500 মিলি লাগবে, সেখানে যদি 250 মিলি খান, ওষুধ খেলেন, কিন্তু ডাক্তার বলে যে 500 মিলি, আমি খেলাম 250 মিলি, কাজ হবে তো নাকি? পরিমাণটা তো ঠিক থাকতে হবে। আবার 500 মিলি খেলেই যে রোগ ভালো হবে এটা তো নিশ্চিত না। ভালো করার মালিককে। তাহলে আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথাটা মানুষের কাছে পৌঁছাতে হবে। আমার বুঝ না, আপনার বুঝ না, আমার চিন্তাবিদের গবেষণা না, ওলামায়ে কেরামের যেটা দায়িত্ব, আমরা মুমিন মুসলমানের যেটা দায়িত্ব, পীর মাশায়েখদের যেটা দায়িত্ব, সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের কথাটাই হুবহু মানুষের কাছে পৌঁছে দেওয়া। হেদায়েত আল্লাহ তাআলা দেবেন, কিন্তু শয়তান আমাদেরকে এটা করতে দেবে না। শয়তান চিন্তা করবে যে আমি হুজুরের তো একটা পণ্ডিতিকা লাগবে নাকি, বলেন, নাহলে আমি হুজুর আবার কে হব। আমি চিন্তা করে কোরআন হাদিসের সাথে আমার কিছু মতামত দিয়ে ফ্লেভার বানিয়ে দিলাম, ওইটাই আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। বলুন না হুজুরি। এখন মুসলমানেরা এই হুজুরের গ্রুপ, সেই হুজুরের গ্রুপ, ওই হুজুরের গ্রুপ, এত গ্রুপ হলাম কেন? এই হুজুরের কথার কারণে। হুজুর বলবেন কিন্তু কথাটা হবে আল্লাহ, হুজুর বলবেন কিন্তু কথাটা হবে আল্লাহর নবী। কিন্তু আমি চিন্তা করলাম যে আল্লাহর আর নবীর বলে তো আমি গেলাম করতে, আমার তো একটা কিছু করা লাগবে নাকি, বলে নাউজুবিল্লাহ। এটাই মুসলমানদের জন্য সব থেকে বড় ক্ষতিকর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তবে আপনারা আবার ভুল বোঝেন না, এর মানে এটা নয় যে আমরা যে বিভিন্ন ফতোয়া মাসলা মানি, হানাফি, শাফি, মালিকি মাযহাব, এগুলো আবার এটার মধ্যে পড়ে ফেলেন না, এটা আবার ভিন্ন কথা। এখানেও এনারা নিজেদের কোনো মতামত দিয়ে ইসলাম তৈরি করেননি। কোরআন হাদিসের প্রয়োজনীয় ব্যাখ্যা তারা দিয়েছেন, সেখানে এক একটা নাম সৃষ্টি হয়েছে, এটা ইসলামের বাইরে না। কিন্তু আমাদের সমাজে ইসলামের নামে এমন এমন কিছু মতামত আছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা পীর মাশায়েখদের মধ্যেও আছে, ইসলামী বিভিন্ন দল সংগঠন তাদের মধ্যে আছে, যেগুলো সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, কিন্তু কোরআন সুন্নাহর নামে চলছে। এগুলো আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। যাই হোক, আমি আর কথা বাড়িয়ে আপনাদের কষ্ট দেবো না। সংক্ষেপ কথা হলো, ভাইরা, আজকে থেকে আমরা অন্তত এই ব্যাপারে সিদ্ধান্ত নিই নিজেদের ক্ষেত্রে যে আমরা কোরআনের সাথে লেগে যাব। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর হাদিসের সাথে লেগে যাব। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা হার্ড কপি যেগুলো, সেটাই ভালো, কারণ এটা চোখের জন্য ভালো। সফট কপি পড়া যায়, তবে দীর্ঘ সময় পড়া যায় না। ট্যাব হলে একটু পড়া যায়, তবে চোখের উপর প্রেশার পড়ে। আমরা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘ সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়লে আমাদের হার্ড কপি পড়াই ভালো সরাসরি। আর 10 মিনিট 5 মিনিট এগুলো আপনি মানে সফট কপি থেকেই, কারণ এখন ইন্টারনেটে নির্ভরযোগ্য অনেক অনুবাদ ব্যাখ্যা এগুলো আছে, সেগুলো অল্প সময়ের জন্য চলে। তবে আমরা কোরআনের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, তাফসিরের ক্ষেত্রে আমরা সরাসরি তাফসিরুল কোরআন, আপনারা এখন যারাই দেশে যাবেন, এখনো বাংলা এখানেও মনে আসে, বিক্রি হয়, মাআরিফুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, এগুলো আপনারা সংগ্রহ করবেন। হাদিসের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য উপযুক্ত সংকলন হলো রিয়াদুস সালিহিন, তারপরে মিশকাতুল মাসাবিহ, এগুলো সাধারণের জন্য উপযুক্ত। বুখারী, মুসলিম, তিরমিজি, এগুলো হচ্ছে মৌলিক হাদিসের কিতাব, এগুলো পড়া যাবে, পড়লে উপকার হয়। তবে সাধারণ যাদের আগে থেকে সেভাবে ফাউন্ডেশন গড়ে ওঠেনি, আপনারা হঠাৎ করে এখান থেকে খণ্ড নিয়ে পড়লে বুঝে ফেলবেন, বিষয়টা কিন্তু এরকম হয় না। এজন্য বাস্তবতাটা হলো, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা মাদ্রাসায় সেভাবে পড়ার সুযোগ হয়নি, আপনারা পড়বেন না তা নয়, তবে আপনার অবস্থা অনুযায়ী পড়বেন, আপনার লেভেল অনুযায়ী পড়তে হবে। কারণ আমার যদি একটা 7-এর ছেলে, 8-এর ছেলে, সে যদি হুট করে মেডিকেলের বই নিয়ে পড়া শুরু করে দেয় আর ওষুধের নাম মুখস্থ করে, ভালো ডাক্তার হবে তো নাকি? মুশকিল হবে না? হ্যাঁ, ভিটামিন শক্তিশালী জিনিস, কাজে ফার্মেসিতে যে যত রকম ভিটামিন আছে সবগুলো নিয়ে প্রতিদিন খাওয়া শুরু করে, অনেক শক্তি হবে তো নাকি? তাহলে ভিটামিন শক্তিশালী ঠিক আছে, কিন্তু গণহারে খাওয়া যাবে না। সেখানেও কার জন্য কোনটা লাগবে প্রযোজ্য, সেটার ব্যাপার স্যাপার আছে। ক্যালসিয়াম ভালো জিনিস, কিন্তু গণহারে ক্যালসিয়ামের ওষুধ খাওয়া যায় না, সেটাও বুঝতে হয়। ওইভাবে কোরআন হাদিসের কিছু বিষয় আছে যেটা ফাউন্ডেশনাল কিছু ব্যাপার না থাকলে সরাসরি বোঝা যায় না। সেজন্য কোরআন একা একা বোঝা যায় না, হাদিস একা একা বোঝা যায় না। এগুলো যারা বুঝে আসছেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বুঝ দিয়েছেন, সাহাবায়ে কেরামরা তাদের প্রজন্মদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে আমরা পর্যন্ত আমাদের উস্তাদ, তাদের উস্তাদ, তাদের উস্তাদ, একটা ধারা আছে, এখান থেকে দিন শিখতে হয়। শুধু আমি আরবি জানি, অনুবাদ পড়ে বা ইংরেজি পড়ে শিখে ফেললাম, এটা ভুল। এই ইসলামটাই আমাদের জন্য ক্ষতিকর। কারণ বর্তমান পৃথিবীব্যাপী এই যে ঝামেলাগুলো হচ্ছে, যে তাদের মৌলিক ধারাবাহিকতার বাইরে কিছু পণ্ডিত ভাইয়েরা ব্যক্তি হিসেবে তারা ভালো, কিন্তু তার লেভেল এটা না। সে ছিল সারা জীবন ডাক্তারি পড়েছে, শেষ বয়সে এসে অনুবাদ করে এখন সে ভালো কাজ করতে চাচ্ছে, এটা ভালো, কিন্তু তার উচিত ছিল ভালো আলেমদের সাথে সম্পর্ক রেখে করা। কিন্তু সেটা না করে তিনি মনে করছেন আমি তো কোরআন বুঝি, হুজুরের কাছে যাওয়া লাগবে কেন? তার তো সেই মৌলিক ফাউন্ডেশন জ্ঞান নাই। এর জন্য দেখা যায় অনেক সময় ভুল বুঝে শয়তানের ওয়াসওয়াসায় একটা ব্যাখ্যা দিল, যেই ব্যাখ্যাটা অনেকেই গ্রহণ করলো। সে মনে করছে ইনি তো খুব ইসলামী চিন্তাবিদ, ডাক্তার সাহেব এত বছর গবেষণা করে বলছেন, ইঞ্জিনিয়ার সাহেব, কিন্তু ওনার ফাউন্ডেশন তো এটা না। উনি বলে দিলেন, সাধারণ মানুষ ভক্ত হয়ে গেল। এখন আমরা আলেম ওলামা যদি বলেন যে ওনার এই কথাটা সঠিক না, তাদের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। এখন কোনটা মানবেন? ডাক্তার সাহেব ভালো, ওষুধের ব্যাপারে আমি ফতোয়া দিলে বা সাজেশন দিলে আমার তুলনায় আপনি ডাক্তারকে প্রাধান্য দেবেন, এটাই স্বাভাবিক, নাকি বলে? আর মাসলার ব্যাপারে ডাক্তার সাহেবের তুলনায় আমাকে প্রাধান্য দিতে হবে আপনাকে, কারণ উনি শিখেছেন, পড়েছেন, কিন্তু ওনার ফাউন্ডেশনাল কিছু ব্যাপার গ্যাপ আছে, শূন্যতা আছে, সেই জায়গাটা উনি বুঝতেই পারবেন না। যেটা আমরা ধারাবাহিক থেকে আমরা আল্লাহ রসুলের পরে এটা একটা ধারা আছে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। বর্তমান পৃথিবীতে এটা খুব বড় সমস্যা। বিভিন্ন দেশের অনেক চিন্তাবিদ ইসলামিক স্কলার নামে অনেকে প্রচারিত হয়েছেন, কিন্তু এবং তাদের ভক্ত অনেক আছে, কিন্তু বাস্তবতা হলো তাদের মতামত নির্ভরযোগ্য না, তাদের থিওরি বাস্তবসম্মত না। তারা যে থিওরি বলছেন কাগজে কলমের কিছু ছক, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কখনো হয় না, প্র্যাকটিক্যালি এটা কখনো হয়নি এবং হবে না। কিন্তু আমরা ওইটার পেছনে দৌড়াচ্ছি। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা আমাদের হওয়া উচিত, যেটা আল্লাহর নবী প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, সাহাবায়ে কেরামরা করে এস্টাবলিশ করেছেন, আমাদেরকে ওই পদ্ধতিতে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটু বেশি কথা বলে ফেলেছি, আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তো মুসাফির হালতে আছে, আসুন আমরা একটু তওবা করে দোয়ায় শরীক হব ইনশাআল্লাহ। আর এর সাথে একটু আহ্বান থাকবে, আমরা যাদের সময় আছে, এবং আলহামদুলিল্লাহ আমি যেটা খেয়াল করেছি, ইচ্ছা থাকলেই উপায় হয়। একটু আপনারা চেষ্টা করলে আশা করি ফজরের নামাজ জামাতে আপনারা পড়তে পারবেন। এবং ফজরের নামাজ জামাতে পড়ার পরে, যদিও মালয়েশিয়া, সৌদি আরবে আমাদের দেশের তুলনায় একটু কষ্ট, তবে কষ্ট হলেও অত কষ্ট লাগবে না, কারণ আমাদের দেশে ফজরের জামাত ওয়াক্ত হওয়ার বেশ পরে পড়া হয়, আর এখানে প্রথম ওয়াক্তে পড়া হয় প্রথম দিকে, যার কারণে ফজরের নামাজের পর থেকে, জামাতের পর থেকে সূর্য ওঠার সময়টা একটু বেশি। তাতে করে প্রায় 1 ঘন্টার মতো বসে থাকতে হয়, 50 মিনিট বা 1 ঘন্টা বসে থাকতে হয়। বাংলাদেশে 35-40 মিনিটে হয়ে যায়। তো আসলে এটা বেশি কষ্টের না, কারণ এখানকার যে আবহাওয়া, রাতে পর্যাপ্ত ঘুমালে খুব আরামেই ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকা সম্ভব। আর বসে থেকে একটু জিকির আজকার করে ফজরের ওয়াক্তে, মানে সূর্য ওঠার পরে অন্তত 2 রাকাত 4 রাকাত যদি আমরা নামাজ পড়তে পারি, অন্তত 2 রাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে মসজিদে বসে থেকে জিকির আজকার করবে, এরপরে সূর্য ওঠার পরে অন্তত 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার এই আমলের উসিলায় পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবে। একটা হজ এবং উমরা, এটা সহিহ বর্ণনা, কিন্তু এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। সহিহ হাদিসের বর্ণনা, এবং এটা পৃথিবীর সব ওলামারা এটাকে মেনে আমল করে, বলি আলহামদুলিল্লাহ। কারণ অনেকে আবার দ্বিধা করতে পারে যে এত সব এত অল্প কাজে হয় কেমন করে। নাউজুবিল্লাহ, সব কে দান করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ বিশেষ কিছু ছাড় দেন, বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষও তো আল্লাহর আইন থেকে শেখে। অনেক সময় দেখেন না, ব্যবসায়ীরা একটা কিনলে একটা ফ্রি, বলুন কিনলেন একটা ফ্রি একটা, আসলে তো ফ্রি না, কেন ওর আগেও 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, তারপরে দেওয়া হচ্ছে। তো আল্লাহ তাআলা তো সেটা না, নাউজুবিল্লাহ। এখানে ব্যবসায়ীরা আগে বেশি প্রফিট করা হয়েছে, এখন মূলধন তোলার জন্য এই চিন্তাটা করে, বা এই গোডাউনে মাল পড়ে আছে তাড়াতাড়ি বের করা হোক নতুন মালের, এই তো ব্যাপারটা এখানে। কিন্তু আল্লাহ তাআলা কি, নাউজুবিল্লাহ, আমরা আল্লাহকে আগে বেশি ইবাদত করেছি পরে সব দিচ্ছেন, ব্যাপারটা কি এরকম নাকি?
হ্যাঁ, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নাই থেকে দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইমানদাররা আল্লাহর সাথে ব্যবসা করে, বেচা কিনা করে। আরে বাবা, কি বেচা কিনা করলাম? এই জন্য এক বুজুর্গ বলেন, দেখো আল্লাহ তাআলার নিয়ামত দেখো, নাই থেকে পানা দেন, সব তিনি দিলেন, এবং দেওয়ার পরে আল্লাহ হুকুম দিলেন, যেই হুকুম মানলে আমাদেরই কল্যাণ, না মানলে আমাদের ক্ষতি। তারপরে আল্লাহ বলছেন যে আমার হুকুম মানলে আমার সাথে বেচা কেনা হলো, তোমাকে আমি আরো সওয়াব দান করবো, পুঁজিহীন লাভ। বলুন সুবহানাল্লাহ। ইবাদত কি? ভালো খাবার খাবেন, খারাপ খেলে গুনাহ হয়, ভালো খাবার খেলে সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন খাবার খাওয়ার ক্ষেত্রে হালাল এবং ভালো, ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। যাই হোক, সময় কম, আমি সেদিকে যাচ্ছি না। ইবাদত মানে শুধু নামাজ রোজা না, অবশ্যই নামাজ রোজা বড় ইবাদত, কিন্তু নামাজ রোজা কবুল হওয়ার জন্য হালাল উপার্জন শর্ত। আল্লাহর নবী বলেন, যারা হারাম খাবার খেয়ে ইবাদত করে তাদের ওই ইবাদত আল্লাহর কাছে কি হয় না? কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর মাগরিব বাদ বা আসর বাদ জিকির, এখানে মাশাআল্লাহ আউয়াল ওয়াক্তে আসর হয়, পড়া হয়। অনেকের মোটামুটি 5টার মধ্যে ফ্রি হয়ে যান, 6টার মধ্যে ফ্রি হয়ে যান। আসর থেকে এরপরে 6টা থেকে মাগরিব, অথবা মাগরিবের আগের আধা ঘন্টা, মাগরিব থেকে ঈশার সময়টা খুবই কম। যাদের ব্যস্ততা নাই, অবসর সময়, এই রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা না দিয়ে মাগরিব জামাতে পড়ে মসজিদে বসে থাকেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পড়েন, সময়টা কাজে লাগান। আসরের মানে মাগরিবের আগে সময় থাকলে আধা ঘন্টা আগে মসজিদে চলে যান, সেখানে যে সময় ব্যয় করেন, আড্ডাবাজি না দেওয়া। কিছু মানসিক প্রশান্তির জন্য কথাবার্তা বলবেন, সেটা ঠিক আছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা এরপরে বিভিন্ন থিয়েটার, মুভি টুভি নিয়ে বসে থেকে আড্ডা দেওয়া, আরও অশালীন কিছু দেখাশোনা, যেগুলো যুবকদের মধ্যে অনেক সময় ছড়িয়ে যায়, আল্লাহ মাফ করো। অনেক সময় ব্যক্তিগতভাবেও দেখে, অনেক সময় 5-7-10 জন একসাথে হয়ে অশ্লীল জিনিসগুলো দেখছে। একদিকে ফেরেশতারাও সাক্ষী থাকছে অন্যায়ের, মানুষকেও সাক্ষী রাখছেন। কত বড় মানে মানে কি বলে গুনার কাজ, এবং কত বড় নির্বোধ। হ্যাঁ, অন্যায় করেছো, ফেরেশতারা সাক্ষী আছে, আল্লাহ দেখছেন, তুমি জানো ক্ষমা হওয়াটা সহজ, কিন্তু মানুষ তোমাকে দেখেছো অন্যায় করছো, এটা ভুলবে সে? হ্যাঁ, ভুলবে ভাই? আল্লাহ মাফ করো। তাহলে তুমি ফেরেশতাকে তো সাক্ষী রাখলে, আল্লাহ তাআলা তো সব দেখছেন, আবার তোমার অন্যায় তুমি মানুষকে সাক্ষী রেখে গেলে, তাহলে এর থেকে বড় নির্বোধ কি হলো বলেন দেখি? নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ মাফ করো, আমরা তো গোপনেও অন্যায় করব না, কিন্তু প্রকাশ্যেও যাতে আমরা অন্যায় না করি, মানুষকে আমরা সাক্ষী না রাখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের কবুল করুন। আরো অনেক কথা বলার ইচ্ছা থাকলেও সময় হচ্ছে না, বিক্ষিপ্ত আকারে অনেক কথা বলেছি, অনেকের হয়তো কষ্ট লেগেছে। আল্লাহ তাআলা যা বলিয়েছেন হক বলতে পেরেছি, আল্লাহ তাআলা কবুল করুন। যা কিছু ভুল হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। তো আজকের এই আয়োজন করার জন্যে মুহতারাম আমাদের হযরত মাওলানা জাফরুল্লাহ চৌধুরী সাহেব, এবং এটা আয়োজনে রয়েছেন জনাব সোহেল সাহেব, এরপরে আরও যারা ভাইয়েরা রয়েছেন, মুহতারাম ওলামায়ে হযরত মাওলানা মেজবা সাহেব, আমার সঙ্গে আছেন জুলফিকার সাহেব, এরপরে হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব সহ যারাই আজকে এটার সাথে সম্পৃক্ত ছিলেন, আপনারাও কষ্ট করে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান এবং উত্তম জাযায়ে খায়ের দান করুন। এবং অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, যে যেখানে সমস্যায় আছেন আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের সমস্যাগুলোকে আসান করে দেন। আর কথা বাড়িয়ে কষ্ট দেবো না, আর কিছু বলা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর সেগুলো আমরা জেনেছি এবং এখনো বলছি, অনেক ভাইয়েরা কষ্টে আছেন এবং আইনের ব্যাপারে অনেক জটিলতা আছে। আমি আগেও বলেছি, এখনো আবার বলছি, সকল বাংলাদেশি সহ প্রবাসী যারা আছেন, আপনারা চেষ্টা করবেন যে যে দেশেই থাকুন সেই দেশের নিয়ম আইন মেনে চলা, শ্রদ্ধা করা, এবং চেষ্টা করা আইনের মধ্যে থাকা, লুকোচুরি না করা। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। আসলে আমরা অনেক সময় বুঝি না, আমরা বেশি কিছু করতে যে সব কিছু হারিয়ে ফেলি। এই জন্য আপনারা খেয়াল রাখবেন আমাদের। আর এখানে মুশকিল হয়, আমাদের দেশের ভাইরা প্রতারিত হন, আমাদের দেশের মানুষের দ্বারাই প্রতারিত হন। তো সেখানে এখানকার মানুষ কি করবে? সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের ভাই বোনেরা যেন প্রতারিত না হন। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। যাদের বিভিন্ন ধরনের কাগজপত্রে অসুবিধা আছে, আল্লাহ তাআলা তাদের সব কিছু সহজ এবং আসান করে দেন। আলিমুল হাকামুল আদল اللطيف البصير السميع العليم الجبار القهار المنتقم إنك على كل شيء قدير
اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولجداتنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب أجيب الدعوات আয় রব্বুল আলামিন, আমরা যা কিছু আলোচনা করেছি ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাদের ভালো কথাগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাবার দিক, মায়ের দিক, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে আছেন, আল্লাহ জুমারা সৈয়দুল আইয়াম তাওবা ইস্তিগফার সৈয়দুল ইস্তিগফার দুরুদ ও সালাম পড়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে, এর ওসিলায় আমাদের সকলের ওই মুরব্বীদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। যারা কবরবাসী হয়ে আছেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের পরিবারে যার যারা আত্মীয় স্বজন, ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ আছে, সুস্থতা দান করেন। পেরেশানি আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ সন্তান আদি নাই, নেক সন্তানের ব্যবস্থা করে দেন। ঋণ দেনাগ্রস্ত আছেন, ঋণ দেনা পূরণের ব্যবস্থা করে দেন। পারিবারিক সামাজিক সকল জটিল সুবিধাগুলো দূর করে দেন। আল্লাহ খাস করে পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় জুলুম অবিচার চলছে। আল্লাহ অন্যায়ভাবে যুদ্ধ লাগিয়ে আল্লাহ নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। আল্লাহ মানুষের সম্পদ নষ্ট করা হচ্ছে, মুসলমানদেরকে বেইজ্জতি করা হচ্ছে। আল্লাহ আমাদের গুনাহ আছে, অপরাধ আছে, আমরা বিশ্বাস করি। দয়া করে আল্লাহ আমাদের গুনাহ অন্যায় থেকে না তাকিয়ে আপনার নিজ রহম করম ওসিলায় আমাদেরকে মাফ করুন। আল্লাহ আপনি শাস্তি দিলে আমাদের পালানোর জায়গা নেই। আল্লাহ আপনি দয়া করলে আপনাকে কেউ কৈফিয়ত দেবেন। আল্লাহ দয়া করে আপনি শাস্তি না দিয়ে আপনার দয়ায় আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ এই জুলুম অবিচার থেকে আমাদেরকে হেফাজত করেন। খাস করে এই দেশে বাংলাদেশিয়ায় যত প্রবাসী আছে, যাদের আইন কানুনের যে জটিলতা আছে, সকল ভাই বোনদেরকে আল্লাহ নিয়মের মধ্যে আসার ব্যবস্থা করে দেন এবং এই ঘর পকড় থেকে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। এদেশের সরকার পক্ষ যারা আছেন তাদেরকেও সদয় হওয়ার তৌফিক দান করেন, তাদেরকেও বিষয়গুলো বিশেষ বিবেচনা করার তৌফিক দেন এবং আমাদের দেশি ভাইরা তাদেরকেও সুবুদ্ধি দান করেন, তাদেরকে সঠিক জ্ঞান দান করেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করেন, চাকরিজীবী ভাইদের কারবারে বরকত দান করেন, যারা বেকার আছে সম্মানজনক কর্মের ব্যবস্থা করে দেন। তলাবুল ইলম ছাত্র ভাইরা বিভিন্ন বিষয়ে তাদেরকে যোগ্য দক্ষ হয়ে আল্লাহ দশের মানুষের খেদমত করার তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ যোগ্য আল্লাহ সৎ হওয়ার ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন। বাংলাদেশের আশপাশে যে দেশগুলো আছে সেখানেও মুসলমান সহ নিরীহ মানুষদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ জালিমদের চক্রান্ত আপনি নস্যাৎ করে দেন। মজলুমদের প্রতি গাইবী মাদদের ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে আজকের এই মাহফিল ইন্তজামে মোহতারাম মৌলানা সাহেব হুজুর সহ সাহেব জাফরুল্লাহ সাহেব সহ আরও যারা যারা এর সাথে সম্পৃক্ত সহযোগিতা ছিলেন এবং আমাদের ভাইরা যেভাবে এর সাথে সহযোগিতায় ছিলেন সকলকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله. السلام عليكم ورحمة